পরের জনকে যুক্ত করি। ফুয়াদ। ফুয়াদ আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন। আচ্ছা, আপনার যে একটা লেখা আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি মানে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন কিনা, সে লেখাটা পড়ছিলাম। ওখানে একটা পয়েন্ট আছে, আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানে পেটুক হিসেবে দাবি করেছেন ওই যে সেই ছাগলের সামনের পা যাওয়ার হাদিসটা থেকে। তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আসলে তো মানে একটা মানুষের মানে ফেভারিট খাবার থাকতেই পারে, আর বিশেষ ক্ষেত্রে যে কোনো খাবার যদি সুস্বাদু হয়, অনেক সময় আমরা কোনো একটা অনুষ্ঠানে বেশ সাধারণত মানে খাবার থেকে মানে খাদ্যাভ্যাস থেকে একটু অতিরিক্ত খেয়ে ফেলি, তো সেই কারণে তো পেটুক বলা যায় না তাকে। আর আমার কাছে উনি যে পেটুক ছিলেন না, ওনার খাদ্যাভ্যাস আচ্ছা, আচ্ছা। সম্পর্কে একটু, 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 বেশ হাদিস একটু, আছে। একটু আস্তে, একটু আস্তে। আপনি তো যেটা বলছেন সেটা একটু ধীরে, ধীরে বলেন। এত মানে ধুমধাম করে বলে ফেললে কিভাবে হবে ভাই? আচ্ছা, ১ম এ আমরা যে জিনিসটা দেখি, আমরা হাদিসটা আগে দেখি, ভালো করে পড়ি। এবং পড়ার পরে আমরা ভালো করে বুঝবো যে মোহাম্মদ পেটুক ছিল নাকি ছিল না। দাঁড়ান একটু আমি বের করি। আর আমি আসলে ডিবেট করে বলতে তো অনেক মানে স্কুল লাইফে পাই অনেক সময়, অল্প সময় অনেক কথা বলতে হয়, তো একটু অভ্যাস হয়ে গেছে আর কি। আচ্ছা, ঠিক আছে। তাতে সমস্যা নেই। আমরা একটু দেখি যে এখানে কি আসলে বলা আছে। আ ১ম এ আমরা দেখি যে মোহাম্মদ সম্পর্কে আ কাফের বিশেষ করে আ হুয়াই ইবনে আখতাব যাকে পরে মোহাম্মদ খুন করেছিল। এটা তো জানেন হুয়াই ইবনে আখতাবকে খুন করে তার মেয়েকে মোহাম্মদ বিছানায় তুলেছিল। এটা তো জানেন ভাই নাকি? না, এটা মানে এখনো পড়িনি, তবে আপনি যে বিষয়টা দেখাতে চাচ্ছেন ওটা পড়ছিলাম, যে ওই যে বলেন যে এই লোকটা হচ্ছে মানে পেট ভরে খাওয়া আর নারী ছাড়া আর কিছু বোঝে না, ওটাই তো দেখাবেন তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওটাই দেখাবো। এটা আ পড়েছিলাম। আমরা একটু দেখি যে এখানে কি বলা আছে। মোহাম্মদ সম্পর্কে একটা সমালোচনা ছিল কাফেরদের। বেশিরভাগ কাফের এবং যেই সমস্ত কাফেররা মোহাম্মদের সমালোচনা করত তাদের সবাইকেই তো মোহাম্মদ মেরে ফেলেছে, তাই না ভাই? তত তো ভাই ডিটেলস হিস্টোরি জানি না, পড়ছি আপনাদের লেখা, পড়ছি হিস্টোরি পড়ছি, সামনে হয়তো আরো কেন জানবো কাব বিন কথা। আশরাফ, আবু রাফে, আসমা বিনতে মারওয়ান, আ এই যে হুয়াই ইবনে আখতাব, তারপরে হচ্ছে কি হুয়াই ইবনে আখতাবের একটা ভাই, তারপরে হচ্ছে কিনানা। এদেরকে তো সবাইকে তো মেরে ফেলছে মোহাম্মদ। এটা আপনি জানেন না? কাব বিন ভাই আশরাফকে কিভাবে মারা হইছে? কাব বিন আশরাফ যে মোহাম্মদের বিরুদ্ধে কবিতা লিখত। এইজন্য যে তাকে মেরে ফেলা হয়েছে। আসমা বিনতে মারওয়ান একজন বয়স্ক মহিলা। তাকে যে কিভাবে মারা হয়েছে এগুলো আপনি যে পড়েন নাই? না ভাই, এত ডিটেলস পড়িনি, সিরাত গ্রন্থ এখনো পড়া শুরু করি নাই, সামনে করবো দেখি। আর রাহিকুল মাকতুম পড়ার ইচ্ছা আছে, ওখানে কি আচ্ছা, পাওয়া যাবে ঠিক আছে। নাকি এগুলো? ঠিক আছে। যে আপনাকে তাহলে ওগুলা দেখাইতে গেলে তো অনেক সময় লেগে যাবে। কিন্তু আপাতত আমি আচ্ছা, আজকে বলে এই দিচ্ছি টপিক, মোহাম্মদের এই টপিকেই থাকি, হ্যাঁ। হ্যাঁ, মোহাম্মদের যারা সমালোচনা করেছিল আপাতত এইটা বলে দেই। মোহাম্মদের যারা সমালোচনা করেছিল তাদের সবাইকে মোহাম্মদ গুপ্ত ঘাতক পাঠায় বা মানুষ পাঠায় বা নিজে জবাই করছে, খুন করছে। এমনকি মাথা কেটে নিয়ে আসছে মোহাম্মদের জন্য তার সাহাবী সেই সমস্ত কাফেরদের মাথা কেটে নিয়ে আসছে। মোহাম্মদকে গিফট করছে সেই মাথাটা, কাটা মাথাটা এবং কাটা মাথা দেখে মোহাম্মদ খুব খুশি হইছে। এই রকমের দলিল প্রমাণও পাওয়া যায়। আপনি এই- কি এই জিনিসটা বুঝতে পারছেন যে কাটা মাথা, একটা মানুষের মাথা কেটে নিয়ে আসা হইছে এবং মোহাম্মদকে সেটা গিফট করা হইতেছে। মোহাম্মদ এটা দেখে খুবই খুশি হয়েছে এবং খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলছে, বইলা বলছে, "তোমার উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুক।" এই কথা বলছে। এইটা যে কত মানে কি পরিমাণ কি রকমের একটা ঘটনা, এটা কি আপনি একটু দৃশ্যকল্পটা একটু চিন্তা করবেন? যে মোহাম্মদ বইসা আছে, একটা কাটা মাথাওয়ালা একজন সাহাবী আসতেছে কাটা একটা মাথা নিয়ে। বলতেছে, "হে নবী, এই যে আপনার শত্রুকে আমি মাইরা কাটা মাথা কাইটা নিয়ে আসছি। দেখেন এই যে নেন।" এবং মোহাম্মদ এটা দেখে খুশি হয়ে গেল। এই দৃশ্যটা একটু কল্পনা করেন তো ভাই। কল্পনা এটা আগেও বলছিলেন, হ্যাঁ অবশ্যই এই বিষয়টা তো একটু ইয়ে লাগছে, তবে এই বিষয়ে আমার মানে প্রেক্ষাপট জানতে হবে অনেক কিছু, আর আলেমদের সাথে এটা জিজ্ঞেস করতে কোন হবে। প্রেক্ষাপটে একটা শত্রুর কাটা মাথা নিয়ে আসলে এবং সেই মাথাটা দেখে খুশি হওয়া, এটা কোন প্রেক্ষাপটে এটা একটা নৈতিক কাজ বলে আপনার মনে হয়? এরকম কি কোন প্রেক্ষাপট থাকতে পারে? আমার ভাই জীবনে সারাটা জীবনে অনেক শত্রু, অনেক মানুষের সাথে শত্রুতা হয়েছে। অনেক মুমিন আমাকে যারা কোপাইছে ২০১৩ সালে আমাকে আপনার যে দিনী ভাইরা আমাকে আমাকে কোপায় গেছে। আমি তো তাদের জন্য তো এই শাস্তি কামনা করি না ভাই। তারা আমাকে কোপায় মাইরা ফেললেও আমি তাদের জন্য এই শাস্তি কামনা করতাম না যে তাদের কাটা মাথা আইনা কেউ আমাকে উপহার দেক। আমারে মাইরা ফেললেও এমনকি আমার পুরা পরিবারকে মেরে ফেললেও আমি এই শাস্তি কারো কামনা করব না কখনো যে তার কাটা মাথা আইনা আমাদের উপহার দিবে। এটা ভাই একটা ডিসগাস্টিং ব্যাপার। অত্যন্ত মানে পাশবিক একটা ব্যাপার। আ হলিউডের কিছু কাটাকাটি সিনেমা আছে। একটা সাউথ কোরিয়ান সিনেমা দেখছিলাম। সেটার ভিতরে মানুষ মাইরা কাইটা খায়া ফেলায় এক বেটা। ওই টাইপের একটা মানে সাইকোপ্যাথের একটা মানে সিনেমা। আমার কাছে এই ঘটনাটা একটা সাইকোপ্যাথের মনে হইছে। মোহাম্মদ একটা সাইকোপ্যাথ ছিল ভাই। হুম? আপনি কি পারবেন আপনার চরম শত্রুর কাটা মাথা নিয়ে আসলে আপনি কি খুশি হইতে পারবেন বলেন তো একটু ভাই? আহ, কে জানে ভাই এখন সেই শত্রু আমার কিরকম, হয়তো হবে মনে না, করেন সাধারণত মনে করেন মানবিক সে আপনার পুরা দৃষ্টিতে হবে না। পরিবারকে মেরে ফেলছে। পুরা পরিবারকে আপনার পুরা পরিবারকে মেরে ফেলছে। এইরকম ভয়ংকর শত্রুরও কি আপনি এইটা কামনা করবেন কখনো যে কেউ তার কাটা মাথাটা কাটা মাথাটা আপনার সামনে নিয়ে আসুক, আইনা আপনাকে উপহার দেক। এটা কি আপনি আপনার সেই চরম শত্রুর জন্য চাইবেন?
এখন বলছি যে হয়তো চাইবো না। এখন তখন যদি আসলে আমার ফ্যামিলির সাথে এরকম করে তখন আমার মাইন্ড সেটআপ কেমন হবে বলতে পারছি না। যাই হোক ভাই, আচ্ছা। আসিফ ভাই ঠিক একটু আছে, ঠিক আছে। আমরা টপিকে আসি। ওই জিনিসগুলো আমরা পরে যাবো, আস্তে, আস্তে যাবো। আমরা দেখি যে আমরা এখানে দেখি যে আল বিদায়া ওয়ান নিহা ২য় খন্ড ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা ৩৯-৪০ এ কি বলা আছে সেখানে দেখি। আফরার মাওলা ওমর থেকে বর্ণনা করেন, ইহুদীরা রাসূলুল্লাহ এর একাধিক সহধর্মিণী দেখে লোকজনকে বলল, "তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো, সে আহারে পরিতৃপ্ত হয় না। আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বোঝে না। সমাজে তার একাধিক সহধর্মিণী থাকে, তারা তার প্রতি বিদ্বেষ প্রকাশ করে এবং তার প্রতি দোষারোপ করে। তাদের মন্তব্য হলো, যদি ইনি নবী হতেন তাহলে নারীদের প্রতি এত লিপ্সা থাকতো না।" ভাই মুহাম্মদের যে অনেকগুলা বিবি ছিল সবার সাথে যে সে সেক্স করতো এটা তো আপনি জানেন নাকি? ফুয়াদ ভাই, এটা কি জানেন আপনি? মুহাম্মদের যে অনেকগুলা বিবি ছিল তাদের সাথে যে নিয়মিত সেক্স করতো, পালা কইরা, কইরা সেক্স করতো এটা তো জানেন, তাই না? হ্যাঁ। শুধু যে বিবি ছিল তাই না, দাসীও ছিল। মানে ১১ বিবি থাকার পরে দাসীকেও তার দরকার হইতো। দাসী ছাড়া তার ভাল লাগতো না। এটাও তো জানেন নাকি ভাই? আচ্ছা আসিফ ভাই, একটা ছোট কথা বলি। আমার আসলে বাড়ির আশেপাশের লোকজন আছে, তো আমরা একটু টপিকে কথা বলি, তাড়াতাড়ি বলে না, শেষ টপিকে করি আসলে। টপিকে তাইলে এইভাবে আমি কথা বলতে পারব না ভাই। আমার ফুল আচ্ছা আপনি জিনিসটা আপনার ফুল কনসেপ্ট আমার না হইলে আমি তো এইভাবে কথা বলতে পারব না। আপনার পাশে আচ্ছা মানুষ বলেন। থাকলে আপনি একটু দূরে সরে কথা বলেন। আমরা জানি খুব ভালো করেই যে মুহাম্মদের চরম নারী লিপ্স, এটা তো আয়েশারও অনেকগুলো হাদিস আছে যে এই সুন্দরী মেয়েরে দেইখা মুহাম্মদের আমার স্বামীর মাথা খারাপ হয়ে যাবে। এইজন্য আয়েশা বলছে এই সুন্দরী মেয়ে যেন নবীর সামনে না যায়। কারণ এই নবী এই সুন্দরী মেয়েরে দেখলেই গপাগপ শুরু করে দিবে। এবং ঘটছেও পরে এই ঘটনাই ঘটছে পরবর্তীতে। সেটাও আমরা পরে যাবো না। কিন্তু নবীর যে নারীর প্রতি লিপ্সা ছিল এই বিষয় এটা তো কোরআনের আয়াতেও আছে। কোরআনের আয়াতেও বলা আছে যে নবীর নারীর প্রতি লিপ্সা ছিল। সুন্দরী নারী দেখলেই, রূপ লাবণ্য দেখলেই মুহাম্মদ খালি মানে ঘপাঘপ করতে যেত আরকি। তো এই আমরা বুঝলাম যে এই অভিযোগটা তো সত্য কথা। এই অভিযোগটা তো মিথ্যা কোনো কথা না। এবং এই কুৎসা রটনায় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে হুয়াই ইবনে আখতাব। হুয়াই ইবনে আখতাব কি বলছিল? যে নারীর প্রতি লিপ্সা আর আহারে পরিতৃপ্ত হয় না। আহারে পরিতৃপ্ত হয় না। তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো, সে আহারে পরিতৃপ্ত হয় না। আচ্ছা। এই যে ২ টা অভিযোগ আমরা দেখলাম। এখন আমরা দেখব যে আহারে পরিতৃপ্ত হওয়ার যে বিষয়টা সেটা আমরা একটু দেখব। সেই হাদিসগুলো আমরা একটু পড়ি। ১ম এ আমি এই হাদিসটা একটু পড়ি। এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, শামাইলে তিরমিজি শরীফের হাদিস ১২৬ নম্বর। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক ডেক গোশত রান্না করলাম। তিনি বকরির সামনের উরুর গোশত অধিক পছন্দ করতেন। তাই আমি তাকে সামনের একটি পা দিলাম। ভাই, ফুয়াদ ভাই বলেন তো ভাই একটা বকরিতে কি পরিমাণ মাংস থাকতে পারে? কত কেজি মাংস হইতে পারে? একটু আনুমানিক আন্দাজ করেন তো ভাই। হতে পারে, তো অনেকে হতে পারে। আমাদের প্রেক্ষিতে প্রায় কত বলবো, ১ মণ পর্যন্ত আশেপাশে দেখছি। তারও বেশি হতে পারে। মানে আচ্ছা, ৪০ আমরা কেজি। মাঝারি সাইজের বকরি ধরি। বেশি বড়ও না, বেশি ছোট না, মাঝারি সাইজের বকরি ধরি। মাঝারি সাইজের বকরিতে তো মনে করেন ৩০ কেজি বা ২৫ কেজি বা ২০ কেজি তো মাংস হবেই, তাই না নাকি? হ্যাঁ, হ্যাঁ, ২০-২৫ কেজি, এটা তো রাউন্ড ফিগার। হ্যাঁ, এরকম এটা তো এভারেজ। রাউন্ড ফিগার, আচ্ছা। ২০-২৫ কেজি একটা রাউন্ড ফিগার। এখন আপনি বলেন তো যে এই যে সামনের একটা পা, বকরির একটা সামনের পা, এই একটা সামনের পাতে কত কেজি মাংস হইতে পারে? আমি কয়েকদিন আগেই একটা ভেড়ার সামনের পা কিনে নিয়ে আসছি। সেখানে ৩.৫ কেজি মাংস ছিল। সেটা ছোট সাইজের ভেড়া ছিল বলে ৩.৫ কেজি মাংস ছিল। আপনি একটু আন্দাজ করেন তো একটা সামনের পায়ে কতটুকু মাংস থাকতে পারে? হতে পারে ঐরকমই একটা পা, মানে ছাগলের পা বড়, বড় লম্বা সাইজে ভালোই মাংস থাকে। এখন ওইভাবে তো মানে আন্দাজ করে মানে কেজি আন্দাজ হিসাব করতে করে পারবো না। তবে মানে হ্যাঁ, ভালো একটা, মানে একটা এক্সাক্টলি পা তো খাওয়াই মুশকিল আরকি। এক্সাক্টলি তো আমি আপনাকে বলতে বলছি না ভাই। এক্সাক্টলি তো বলার দরকার নেই। আপনি জাস্ট একটা আনুমানিক হিসাব করবেন। ৩ কেজি, ৩.৫ কেজি এরকমই তো হবে, তাই না? একটা সামনের জি, পাতে। জি, জি, হাড্ডিটা সহ ৩ কেজি, ৩.৫ কেজি মাংস হবে। আ ধরে নিলাম যে হাড্ডিটার ওজন হইলো ১ কেজি, বাকি ২ কেজি হইলো বা ২ কেজি বা ১.৫ কেজি ধরলাম। ১.৫ কেজি হইলো গিয়ে মাংস। ১.৫ কেজি তো মাংস থাকবে একটা সামনের পাতে, তাই না? ১.৫ কেজির কমে তো হয় না সামনের পা। এত ছোট তো আর জি, বকরি হয় না, তাই না? জি, জি, আমরা কমায় সময় ১.৫ কেজি ধরছি নাকি? জি। কমায় আমরা ১.৫ কেজি ধরলাম। ১.৫ কেজি ওজনের মাংস একদম মাংস ১.৫ কেজি। এখন আপনি একটু বলেন তো যে একজন যদি মানুষের পাকস্থলী যে আ সংকুচিত এবং প্রসারিত হয়, মানুষের খাদ্যাভ্যাসের উপরে নির্ভর করে মানুষের পাকস্থলী যে সংকুচিত এবং প্রসারিত হয়, এটা কি আপনি জানেন? জি, জি। এটা তো মানে অবশ্যই জানা। যে বেশি খায় তার হচ্ছে পাকস্থলী বড় হয়ে যায়। এটা তো হ্যাঁ। মানে একদম সায়েন্সের মানে বা জুওলজির একদম মানে পরিপাক অধ্যায়ের একটা মানে মানে খুবই মানে মানে কথা আরকি। হ্যাঁ, আমি জানি যে আমি যদি কম খাই তাইলে আমার পাকস্থলীর সাইজও ছোট হয়ে যাবে এবং অল্প খাইলে আমার পেট ভরে যাবে। আমি আর বেশি খাইতে পারব না। আমার পক্ষে আর বেশি খাওয়া সম্ভবই হবে না। কারণ আমার পাকস্থলী ছোট হয়ে গেছে ভাই। আমি যদি দীর্ঘদিন অনেকদিন যদি আমি অনেক বেশি করে খাই, ঠাসায় খাই, তখন পাকস্থলীর সাইজ আস্তে বড় হইতে থাকবে, পাকস্থলী প্রসারিত হইতে থাকবে। আমার পেটও বড় হইতে থাকবে সাথে এবং তখন আমি অনেক বেশি খাইতে পারবো। এইটা একটা এটা যেকোনো মানুষ এটা জানে যে এই ঘটনাটাই ঘটে। তাই না ভাই? জি, আচ্ছা।
যদি মুহাম্মদের এই রকমের পরিস্থিতি হইতো যে মুহাম্মদ সবসময় অল্প আহার করে, তাহলে তো তার পাকস্থলীটা সংকুচিত হয়ে যাওয়ার কথা, এবং যেকোনো, এটা শুধু মুহাম্মদের ক্ষেত্রে না। যদি একজন মানুষ অল্প আহারী হয়, স্বল্প স্বল্প খাবার খায়, তাহলে তো তার পাকস্থলীর সাইজটা ছোট হয়ে যাওয়ার কথা। আমার মানে অনেক আত্মীয়স্বজন আছে যারা খুবই অল্প খায়। তাদেরকে যদি আমি বেশি খাওয়াইতে নিই, তারা খাইতে পারে না। তারা কিছুক্ষণ পরে বলে, "ভাই আমার আর ভাই আমি মরে যাবো ভাই, আমার পেট ফাইটা যাবে।" কিন্তু তার থেকে ৩ গুণ কিন্তু আমি খাইয়া ফেলাইছি। সে যতটুকু খাইছে তার থেকে ৩ গুণ আমি। আমি একটু মোটা-সোটা, আমার পেট একটু মানে একটু ভুঁড়ি আছে, হালকা ভুঁড়ি আছে। খুব বেশি না কিন্তু হালকা ভুঁড়ি আছে। আমি কিন্তু তার ৩ গুণ খাইতে পারি। যদিও আমি এত খাই না, কিন্তু আমি খাইতে পারি তার ৩ গুণ। আমার পাকস্থলীতে সেই জায়গাটা আছে। কিন্তু সে অল্প খাইতে পারে। সে একটা রুটি খাইতে পারে, একটুখানি মাংস খাইতে পারে আর একটু সবজি খাইতে পারে। এর বেশি সে দিলে তারে সে আর খাইতে পারবে না। সে আবার বমিও করে দেয়। যদি আবার তারে চাপাচাপি করে বেশি খাওয়াই, তাইলে সে বমি করে দেয়। এরকম কি আপনার অভিজ্ঞতা আছে ভাই? অনেক আছে যে আমার বোনের যে ছোট ছেলেটা আছে, কে আমার বোন মাঝে মাঝে খাওয়াতে খাওয়াতে একটু ওভার হয়ে গেলে ছেলেটা বমি করে দেয়। আচ্ছা, এরকম তো মানে স্বাভাবিক আর কি। ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে একটা পাকস্থলী সংকুচিত হয়, প্রসারিত হয়। মুহাম্মদ যদি অল্প আহারী হইতো, স্বল্পাহারী হইতো, তাহলে তার পাকস্থলীর পরিমাণ থাকার কথা কম। এই হাদিসে দেখা যাচ্ছে, দেখেন এই হাদিসে ১ম এ একটা সামনের পাক খাইলো, ১.৫ কেজি মাংস। আরো বেশি হওয়ার কথা। আমি কম করে ধরছি ১.৫ কেজি। মাংসটা তো নিশ্চয়ই মাংস খায়নি, সাথে তো নিশ্চয়ই রুটি-টুটি কিছু একটা খাইছে। রুটি-টুটি দিয়েই তো মাংস-টাংস খায়। মাংস তো আর একদম মানে মানুষ এইভাবে খাইতে পারে না। এইভাবে মাংস খাওয়াটা একটু ডিফিকাল্ট। নিশ্চয়ই এটার সাথে কিছু ছিল, কোন তরকারি ছিল। এখানে দেখা যাচ্ছে তরকারি। রাসূলুল্লাহর তরকারির বর্ণনা। দেখা যাচ্ছে ভাই তরকারিটা যে এটা যে তরকারি ছিল? হ্যাঁ, এটা তো আমি আগেই পড়ছি। হ্যাঁ, এখানে তার তরকারি মানে কথা এটা বলছে। মাংস ছিল না। মনে করেন গ্রিল করা যদি মাংস হইতো তাইলে একটা কথা ছিল। কিন্তু এটা কিন্তু তরকারি। এটা কিন্তু গ্রিল করা, মানে পোড়ানো মাংস না। পোড়ানো মাংস হইলে তাও চর্বি-টর্বি কাইটা যায়, একটু পরিমাণেও কইমা যায়, ছোট হয়ে যায় জিনিসটা। আমি মানে বারবিকিউ যখন করি, চিকেন বারবিকিউ যখন করি, দেখি পরিমাণ একদম কইমা গেছে। আগে ছিল এত বড় চিকেনের পা, পরে দেখি একদম চিকন হয়ে গেছে। তো এটা তো বারবিকিউ না, এটা তো তরকারি। তার মানে তো পরিমাণটা তো বেশি, এবং সেটা তো কিছু দিয়ে খাইতে হইছে। তাইলে এই যে ১.৫ কেজি মাংস সাথে মনে করেন রুটি, এইটা খাওয়ার পরে সে আবার বলল যে, "আমাকে সামনের আরেকটি পা দাও।" আরেকটি পা দেয়া হইল। মানে ২ টা পা। ১.৫ কেজি, ১.৫ কেজি, ৩ কেজি। আপনি একটু বলেন তো, একটা ৩ কেজি ওজন প্লাস এটার সাথে যদি রুটি-টুটি থাকে, পানি-টানি থাকে, এবং তরকারিতে যে জিনিসগুলা দিছে, আলু-টালু যদি দেয় বা লাউ-টাউ যদি কোন কিছু যদি দিয়া থাকে, তাহলে ৩.৫ কেজি তার পেটে আটছে। এইটা পাকস্থলীতে আটানোর জন্য তো যথেষ্ট, পাকস্থলীটা যথেষ্ট বড় হইতে হবে, তাই না? জি, বুঝতে পারছি। আ এ অল্প আহারী একজন ব্যক্তির পাকস্থলী তো ছোট থাকে। সে তো এটা আটাইতে পারবে না। এইটা আটাইলে তার বমি হয়ে যাবে। সে কিছু খাওয়ার পরেই সে বলবে, "আমি আর খাইতে পারতেছি না। আমার আমার আমার" কিন্তু এইখানে দেখা যাচ্ছে ২ টা পা খাওয়ার পরেও মোহাম্মদ আরেকটা পা চাইছিল। মানে ৩ কেজি মাংস খাওয়ার পরেও, আমি কম করে ধরছি, ৩ কেজি এটা কমায় ধরছি আমি। ৩ কেজি মাংস খাওয়ার পরেও সে আরেকটা পা চাইছে। আরেকটা পা দিলে সে খাইতো। মানে তার পেটে আরো জায়গা ছিল। পাকস্থলী তখনো ফিল আপ হয় নাই। পাকস্থলী তখনো পরিপূর্ণ হয় নাই। আরেকটা সে পা চাইছে। মানে তার পাকস্থলীর মানে জায়গা কমপক্ষে ৫ কেজি। ৫ কেজি সে আড়াইতে পারে এই পাকস্থলীতে। পাকস্থলীতে ৫ কেজি না আটলে তো ৩ কেজি মাংস খায়, সে আরেকটা পা চাইতে পারে না। ৩ কেজি খাওয়ার পর আমারে ভাই একটা খাসির যদি একটা পা দেন, আমি তো খাইতে পারব না। আমার একটা খাসির যদি অর্ধেক পাও দেন আমাকে, একটা খাসির যদি সামনের পায়ের অর্ধেকও আমাকে দেন, আমি খাইতে পারব না ভাই। আমার পক্ষে একটা অর্ধেকও খাওয়া সম্ভব না। কারণ এইটাতে যে পরিমাণ মাংস থাকে, এটা খাইলে আমি মানে অর্ধেক খাইলেই আমি হাসপাস শুরু করব। এবার আর ২ টা খাইছে, ২ টা খায় আরেকটা চাইছে। দিলে তার পাকস্থলীতে তো যথেষ্ট জায়গা ছিল। এই পাকস্থলী এত বড় হইল কেমনে একটু বলেন তো? সে যদি অল্প আহারী হইতো, তাহলে তো তার পাকস্থলী সংকুচিত হয়ে ছোট হয়ে থাকার কথা। এটা তো হওয়ার কথা না, যে তার এত বড় পাকস্থলী কিভাবে হয় বলেন তো? এটা অবশ্যই একটা প্রশ্নের বিষয় যে হ্যাঁ, আগে থেকে বেশি আহার না করলে তো মানুষের পাকস্থলী হঠাৎ করে তো এত বড় হয়ে যাবে না। এটা ঠিক। তাইলে মানে কিন্তু হঠাৎ ভাই, করে কি আল্লাহ কি মজাজা করে দিল? হঠাৎ একদিনের ভিতরে সে অল্প হারি একটু, একটু করে খায়। একদিনের ভিতরে তার পাকস্থলী মানে এত বড় হয়ে গেল যে সে ৫ কেজি ঢুকায় ফেলাবে। এটা তো ভাই যৌক্তিকভাবে সম্ভব না। এটা তো অসম্ভব একটা ব্যাপার। আ আমাদের সাথে মাসিয়া ভাই চলে আসেন। মাসিয়া ভাই কি অবস্থা? কেমন আছেন? ধন্যবাদ ভাই, আসিফ ভাই, ভালো আছি। আপনার কি অবস্থা? এই তো ভাই ভালো আছি। মাসিয়া ভাই, আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করছি। আপনি থাকেন, আমরা একটু আলোচনাটা শেষ করি। আপনার যদি কোনো ইনপুট দেয়ার থাকে আপনি বলতে পারেন। তো মাসিয়া ভাই, আপনার আমার কি মনে একটু হয়? ইনপুট দেওয়া হ্যাঁ, আছে ভাই। আচ্ছা বলেন, বলেন। আচ্ছা, এখানে যিনি আসছেন আমাদের গেস্ট, আমি জানি না, ওনাকে দেখতে পাচ্ছি না। তো উনি বলতেছেন, উনি যে রুলস গুলা, সেগুলা তো হচ্ছে কি, আপনি মন মরা, আপনি তো যুক্তি দিয়ে কথা বলবেন, তাই না? যুক্তি দিয়ে আপনি একটা পয়েন্ট আর্গুমেন্ট দিবেন, সেটার প্রেক্ষিতে একটা আর্গুমেন্ট আসবে। এটা কিসের ভিত্তিতে দিবেন? অবশ্যই সেটা রেফারেন্স থাকতে হবে। এখন যখন প্রসঙ্গটা হচ্ছে ইসলাম,
ইসলাম কিন্তু আপনার মন করা যুক্তি, আপনার মন করা যদি কোনো কিছু আর্গুমেন্ট থাকে, সেটা কিন্তু ইসলাম কোনো কিছু দিয়ে কিন্তু পৌঁছে না। আপনাকে বলতে হবে ইসলামিক পার্সপেক্টিভে আপনার কাছে কোনো দলিল থাকে, সেটার প্রেক্ষিতে মাসিয়া ভাই আপনার কথা কিন্তু কেটে, কেটে যুক্তি যাচ্ছে। দিবেন। এখন দিনের আচ্ছা বিষয়ে যুক্তি খাটে না। মেসিয়া ভাই মেসিয়া ভাই আপনার কিন্তু কথা কেটে, কেটে যাচ্ছে। আপনার কথা পরিষ্কার তো আচ্ছা বোঝা যাচ্ছে আসিফ না। ভাই, আমি ওনার কথাটা বুঝতে পেরেছি। আমি কি বলবো, আপনার কথা বুঝতে পেরেছি। আমি কি আপনাকে না, অ্যান্সার না, দিব? আমি শেষ করি নাই। আমি পয়েন্টটা আপনাকে আহ, শেষ আপ- করি নাই। মেসিয়া ভাই শেষ আপনার করি। কথা তো মাঝখানে, মাঝখানে কেটে যাচ্ছে। মাঝখানে, মাঝখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি আবার একটু পরে যুক্ত হচ্ছি আসিফ ভাই। আপনি আবারও মানে বের হয়ে আবারও ভালো আপনি ইন্টারনেট নিয়ে যুক্ত হন। কন্টিনিউ করেন। আবারও সমস্যা হচ্ছে। আপনার নেটের খুবই সমস্যা হচ্ছে। আপনি একটু ভালো ইন্টারনেট নিয়ে যুক্ত হন ভাই। আমি যেটা বলছি ফুয়াদ আচ্ছা ভাই। আসিফ ভাই, 1 মিনিট, এটা বলেন হ্যাঁ, তার বলেন। আগে আমি আপনাকে বলি। আপনার সাথে তো এর আগে ভাই অনেকবারই আলোচনা হয়েছে ভাই। আমি কখনো কি কোনো রেফারেন্স ছাড়া আপনার কাছে এসে মানে কাকতালীয় কোনো কিছু দাবি করেছি? আপনি আপনি তো জানেন, আমি যখন কিছু দাবি করে অবশ্যই কিছু না কিছু রেফারেন্স পাই ভাই। অযথা কোনো কিছু মানে নিজের মন মতো ধারণা করার জিনিস আপনাকে বললে তো আপনি ওইটা অ্যাকসেপ্ট করবেন না। আপনি যখন একটা দাবি করেন, আপনার দাবি খণ্ডনের করার জন্য তো আমি রেফারেন্স নিয়ে আসি ভাই। ওনার ইয়েটা তো মানে বুঝতে পেরেছি উনি কি বলছেন, যে আমি আমার মন মতো বলতে চাচ্ছি। আপনি বলেন, আপনার সাথে যতবার আলোচনা হয়েছে আমি কি আপনাকে যথেষ্ট রেফারেন্স দেইনি মানে আমার দাবির পক্ষে? ভাই আমি তো এত ক্লিয়ারলি মনে করতে পারি না যে কে কখন কথা বলে। তবে আপনার কণ্ঠ শুনে যেটা মনে পড়তেছে যে আপনি ২-১ বার হয়তো যুক্ত হয়েছিলেন এবং ২-১ টা কোরআন হাদিস দেখিয়েছিলেন। হাদিস দেখিয়েছিলেন কয়েকটা যে এখানে এইটা আমার মানে যতদূর মনে আছে যে আপনি দেখাইছিলেন কিছু হাদিস। যদিও এটা নিয়ে তর্ক হয়েছিল, বিতর্ক হয়েছিল। কিন্তু আপনি কিছু একটা দেখাইছিলেন এর আগে। সেটা আমার মনে আছে। এত ভালোভাবে ভাই তো আমার মনে থাকে না ভাই। হ্যাঁ, আপনারা যে লেখা মানে যে হাদিসগুলো দেখান এর পার্সপেক্টিভে ইন্টারনেট থেকে ঘাটাঘাটি শুরু করে বিভিন্ন আলেমদের কাছে যাওয়া, মানে আমাকে অনেক কিন্তু দৌড়াদৌড়ি করতে হয় ভাই। আমি অবশ্যই রেফারেন্স নিয়েই আসি। আজকেও আপনার এই হাদিসের এগেনস্টে মানে আপনার দাবির এগেনস্টে আমার কাছে রেফারেন্স আছে। আপনি শেষ করেন আর আমাকে ভাই একটু সুযোগ দিয়েন, আমি দেখাই। ভাই এত আমি কষ্ট তো করি, আপনি ভাই যদি আমি তো আপনাদের আ দেখাতে না পারি তাহলে আমি তো তো জানি। কেমন লাগবে? আমি তো আপনি যে হাদিসগুলো দেখাবেন সেগুলো তো আমি অলরেডি পড়ছি। আমি তো জানি। মোহাম্মদ কোথাও কিছু হাদিসে আছে যে অল্প খাইতে বলছে, মানে একটু কম, কম খাইতে বলছে। পেটের এক অংশ পূর্ণ করতে বলছে, আরেক অংশ খালি রাখতে বলছে। এরকমের কিছু হাদিস আছে। কিন্তু সেইগুলা তো আ মদিনাতে যাওয়ার পরে মুহাম্মদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল সেই সময়। সেই সময়ের হাদিসগুলা হচ্ছে এইগুলা যে তখন একটু অল্প, অল্প খাইতে মুহাম্মদ করছে। উৎসাহ দিছে যেন মানুষ অল্প, অল্প খায়। অল্প খাইলে একজনের পেটে সব খাবার চইলা যাবে না। সবাই, সবাই খাইতে পারবে। সবাই একটু, একটু করে খাইতে পারবে। এই রকমের হাদিস আছে। সেটা তো আমি অলরেডি জানি। আমি দেখছি। কিন্তু আপনি যদি এই হাদিসটা এনালাইসিস করেন, এই হাদিস থেকে আপনি মুহাম্মদের পাকস্থলী কত বড় ছিল সেই জিনিসটা আপনি টের পাইবেন এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে মুহাম্মদ আসলে পেটুক ছিল। তার পাকস্থলী যথেষ্ট বড় ছিল। নইলে এতগুলা মাংস পাকস্থলীতে ঠাসানো ভাই সম্ভব না। এইটা একদম বাস্তবভাবে প্রমাণ করে মুহাম্মদ নিজে পেটুক ছিল। ফুয়াদ ভাই আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? জি ভাই, বুঝতে পারছি। তবে আমার মনে একটা প্রশ্ন জাগে যে ভাই, যে উনি নিজেই একটা হাদিসে বলেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষ মানে পেট অপেক্ষা মানে হাদিসটা এরকম যে পেট অপেক্ষা এমন কোনো মানে খারাপ জিনিস নাই যেটা সে পূর্ণ করে না। মানে পেটই এমন একটা জিনিস যেটাকে বেশি পূর্ণ করলে এটা খারাপ হয়ে যায়। তো উনি সাহাবীদের যদি এই হাদিস বলেন আবার নিজেই যদি পেটুকের মতো খান, তাহলে ওনার সাহাবীদের কাছেই তো উনি বিষয়টা সন্দেহজনক হতো না? আপনি কি বুঝতে পারছেন কিন্তু আমি কি ভাই বলতে আপনি চাচ্ছি? যেই হাদিসটা বলতেছেন সেটা ছিল মদিনায় প্রাথমিক সময়ে যখন মুহাম্মদের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল। মক্কা থেকে মুহাম্মদ যখন বিতাড়িত হয় সেই সময় মক্কায় একটা দুর্ভিক্ষ চলতেছিল। মক্কার অর্থনৈতিক অবস্থা তখন চরম রকমের খারাপ এবং আ আবু তালিব তার যে ছেলে আলীকে মুহাম্মদের বাসায় দিয়ে দিছে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে, খাইতে দিতে না পারার কারণে। এই আলীকে মুহাম্মদের বাসায় পাঠায় দিছে। কয়েক বছর আগেই। ম ম হিজরতের কয়েক বছর আগেই। এই যে এবং তখন ব্যবসা-বাণিজ্যের অবস্থা খুব খারাপ। মক্কার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আপনি যদি চান তাহলে আপনি নিজে যাচাই করে দেখতে পারেন। অ্যা এবং পরবর্তীতে হিজরতের পরবর্তী একটা বড় সময়ে মুহাম্মদ এবং তার অনুসারীদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। তারা রীতিমতো ডাকাতি করত। বদরের যুদ্ধটাই হয়েছিল বিভিন্ন আ বাণিজ্য কাফেলা ডাকাতির সূত্র ধইরা, হ্যাঁ? এবং ১ম দিকে যেই হামলাগুলা করছিল মুহাম্মদ এবং তার মুহাম্মদের সৈন্যবাহিনী সেই হামলাগুলা ছিল বাণিজ্য কাফেলা দখল, বাণিজ্য কাফেলা অ্যাটাক। এখন আপনি যদি এই জিনিসগুলা বিবেচনা করেন তাহলে বুঝতে পারবেন যে ১ম দিকে মদিনার ১ম জীবনে এবং মক্কার শেষ দিকে মুহাম্মদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। সেই সময় মুহাম্মদ এই কথাগুলা বইলা থাকতে পারে। এই কথাগুলা বইলা থাকাটা আমার যে পয়েন্ট সেই পয়েন্টটাকে ইনভ্যালিড করে না। ওই পয়েন্টটাও সঠিক। ওইটাও সঠিক যখন মুহাম্মদের খাবার-দাবারের অভাব ছিল তখন মুহাম্মদ এই কথাগুলা মানুষকে বলছে, তার সাহাবীদেরকে বলছে যে তোমরা একটু কম, কম খাও। কারণ কম, কম খাইলে সবাই কিছু না কিছু খাইতে পারবে। এই রকমের একটা পরিস্থিতিতে সবাই এটা বলে। সব নেতারাই এটা বলে যে তোমরা একটু কম, কম খাও। কিন্তু এই জায়গাটাতে দেখা যাচ্ছে যখন তারা খাবার-দাবার
যখন তাদের অর্থনৈতিক অবস্থা একটু ভালো হইছে, ভাই মানুষ গরিব থাকলে কমই খায় ভাই। এটার ভিতরে কিছু কোনো মজাজা নাই ভাই। এটার ভিতরে কোনো ইয়া নাই। মানুষ যখন বড়লোক হওয়ার পরেও কম খায়, তখন আপনার দেখতে হবে সে আসলে অল্প আহারি নাকি বেশি পেটুক। এটা আপনি বুঝতে পারবেন যখন সে বড়লোক হবে, তার যখন যথেষ্ট টাকা আছে, তখন সে কি করে সেইটা হচ্ছে বিবেচ্য বিষয়। এই ঘটনাটা যখন ঘটতেছে তখন তো মুহাম্মদ এবং তার সৈন্যবাহিনীর কাছে যথেষ্ট টাকা-পয়সা। দেখেন মুহাম্মদের এক সাহাবী এক ডেক গোশত রান্না কইরা মুহাম্মদরে ডাইকা পুরা জিনিসটা দিছে। তার মানে এই সময় মুহাম্মদের অর্থনৈতিক অবস্থা ভালো। নাকি ভাই? বুঝতে পারছি। তবে ভাই আচ্ছা আপনি শেষ করেন। আর আমার একটা হাদিস আছে বলার সহিহ মুসলিমের। আপনি যদি শেষ হয়ে থাকে তাহলে বলব। আচ্ছা। এই হাদিসটা আমরা দারিমি শরীফ থেকে দেখি ৪৫ নম্বর হাদিস। এখানে দেখেন, ১ম এ সামনের একটি রান দাও। তিনি সামনের একটি রানের গোশত পছন্দ করতেন। তাকে সামনের রান দিল। তিনি আবার বললেন, "আমাকে সামনের রান দাও।" আবারও আরেকটা ২ টা সামনের রান খাইলো। তারপরে সে বলতেছে, "আমাকে সামনের রান দাও।" তখন ওই ব্যক্তি বলতেছে, "হে আল্লাহর রাসূল, একটি ছাগলের সামনের রান কয়টি থাকে?" মানে ওই বেটাও কত পোংটা, সে আবার মুহাম্মদের সাথে একটু ফাইজলামি করছে, ঠাট্টা করছে। যে, "আরে রাসূল, তুমি বেকুব মিয়া, তুমি একটা রান খাইলা, আরেকটা রান খাইলা, এখন আবার আরেকটা সামনের রান চাও। এটা একটা ছাগলের সামনের কয়টা রান থাকে? ২ টাই তো থাকে, ২ টার বেশি তো থাকে না।" এই যে দেখেন, মানে এই বেটাও এই মোহাম্মদের পেটুক স্বভাবের কথা জানতো এবং পেটুক স্বভাবের কথা যাই না, সে এটা নিয়ে একটা ঠাট্টা পর্যন্ত করছে। এটাও তাহকিক করা। এই হাদিসটার মান হচ্ছে হাসান, সনদে হাসান। এবং আ হ্যাঁ, এবার আপনি বলেন, আপনি যদি আমার পয়েন্টটাকে ভুল প্রমাণ করে এরকম যদি আপনি কিছু বলতে পারেন। আপনি যে যদি এরকম দেখাতে চান যে মোহাম্মদ কম খাইতে বলছে বা একটু মানে তোমরা কম খাও, কম খেলে ভালো। এই ধরনের কথা বলছে, এগুলো আমরা অলরেডি জানি ভাই। এগুলো আমরা হাদিসে অলরেডি পড়ছি। আমার থেকে আপনি বেশি হাদিস পড়েন নাই। আপনি যদি আমার পয়েন্টটাকে ভুল প্রমাণ করার মতো কোনো রেফারেন্স থাকে সেটা দেন। আচ্ছা আমি সহিহ মুসলিমের একটা হাদিস বলছি, একটাই বলবো। আর বলবো না আরগুলা, যেহেতু মানে ওই একই হাদিস। একটাই হাদিস বলবো। সেটা হচ্ছে যে কোথায় গেল? হ্যাঁ, এখানে। সহিহ মুসলিমের হাদিস, নাম্বারটা এখানে নাই। আমি নাম্বারটা আপনি যদি সময় দেন বের করতে পারি। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তৃপ্তি সহকারে ২ সময়ের খাবার খেতেন না। কখনোই শব্দটা বলছে কিন্তু। মানে কখনো তিনি একসাথে ২ বেলায় তৃপ্তি সহকারে খেতেন না। আপনি যদি নাম্বারটা বলেন তাহলে আমার একটু টাইম লাগবে। আচ্ছা। মানে তাহলে তো এখানে ভাই নাম্বারটা নেই। তাহলে তো ভাই ২ টা সহিহ হাদিস যদি পরস্পর বিরোধী হয়, ফুয়াদ ভাই, ২ টা সহিহ হাদিস যদি পরস্পর বিরোধী হয়, ধরে নিচ্ছি আমি আপনার রেফারেন্সটা জানি না। রেফারেন্স নাম্বারটা কত সেটাও দেখতে হবে। এটা আমি আগে পড়ছি কিনা, হয়তোবা আমি পড়ছি। আপনার হাদিসটা যদি সহিহ হয়ে থাকে তাহলে ২ টা সহিহ হাদিসের মানে কনটেন্ট যদি পরস্পর বিরোধী হয়, তাহলে এইটা নিয়ে আপনার কার কাছে যাওয়া উচিত? নাস্তিকের কাছে, যে ইসলামের সমালোচনা করতেছে তার কাছে যাওয়া উচিত? নাকি হাদিস বিশারদ বা কোনো মুফতি আলেমের কাছে যাওয়া উচিত? বলেন তো? অবশ্যই মুফতি আলমের কাছে যাওয়া উচিত। আর আমি তো যাচ্ছি ভাই। আমি এটা নিয়ে অলরেডি অনেক দৌড়াদৌড়ি। আমি রাজশাহীতে থাকি। এখানে মনে করেন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতিষ্ঠান আছে একটা, জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়াতে। আমি ওখানে একবার গেছিলাম। এখন যায়ে তো উনাদের মানে দেখা পাওয়া মুশকিল ভাই। আমারও তো পড়াশোনা আছে। আমি কিন্তু এগুলা নিয়ে অনেক দৌড়াদৌড়ি, আপনাদের যে অভিযোগগুলো নিয়ে অনেক জায়গায় ঘাটাঘাটি করছি, অনেকের কাছে যাচ্ছি। তো আমাকে একটু মানে তো সময় তো লাগবে। আপনারা এত কিছু মানে এত অভিযোগ করে রাখছেন, এগুলা বের তো ভাই একদিনে হবে না। আমি সবে এগুলা নিয়ে একটু সেটা ঠিক, টুকটাক এটা পড়াশোনা ঠিকই শুরু বলছেন। করছি। এত হাজার, হাজার বানায় রাখছি, এগুলা তো ভাই বছরের পর বছর লাগবে আপনাদের এগুলার উত্তর দিতে, তাই না? উত্তর দিয়া তো আপনারা কুলাইতে পারেন না। উত্তর দিলে আবার আমরা ওইটা নিয়ে আবার ধইরা ফেলাই, তাই না? এটা তো উত্তর দিয়ে আপনারা সুবিধা করতে পারেন না তো। তো ভাই উত্তর আজকে যেটা দিলেন সেটা দিয়ে তো আসলে আমার যে পয়েন্ট সেটা ভুল প্রমাণ হইল না ভাই। যেটা প্রমাণ করতে আপনি চেষ্টা করতেছেন সেটা হইতেছে আপনি আপনার সহিহ হাদিস গ্রন্থে আপনার ২ টা সহিহ হাদিসে পরস্পর বিরোধী কথা বলা আছে, কন্ট্রাডিক্টরি কথা বলা আছে। এখন আপনার যাইতে হবে আলেমের কাছে যে এই ২ টা হাদিস তো একটা আরেকটার বিপরীত কথা কইতাছে। এইটা ২ টা তো একই সাথে সহিহ হইতে পারে না। তাহলে কোনটা সহিহ, কোনটা জাল, কোনটা ভুল, এইটা আমাকে নিশ্চিত কইরা আমাকে প্রমাণ দেখান যে কোনটা সহিহ, কোনটা জাল। না ২ টা একই সাথে সহিহ হইলে তো এটা মুহাম্মদ যে একটা কন্ট্রাডিক্টরি ক্যারেক্টার ছিল, স্ববিরোধী ক্যারেক্টার ছিল, এটা প্রমাণ হয় যে সে এক জায়গায় কইছে এক কথা, আরেক জায়গায় কইছে আরেক কথা। নাকি ভাই? হ্যাঁ, এটা মনে হচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে আসলে মানে প্রেক্ষাপট কি এক ছিল কিনা। কারণ সাহাবীরা তো তাহলে বিষয় মানে সন্দেহ হতো না। তাহলে তো উনার অনুসারী হতেন না যে ইনি এক এক সময় এক এক কথা বলেন। তাহলে সাহাবীরা কিন্তু তো ভাই উনার অনুসারী থাকতেন। অনুসারী হতেন কি হতেন না, অনুসারীরা অনেকবার মানে পালায়ে যাওয়ার চেষ্টা করছে। অনেকবার অনেক অনুসারী ইসলাম ত্যাগ করছে। তাদেরকে কি করছে মোহাম্মদ সেগুলো আমরা ভালোভাবে জানি। ওইটা দিয়ে তো এটা প্রমাণ হয় না। যে অনুসারীরা কেন ছিল ভাই, ভারতে অনেক বাবা আছে যাদের শিষ্যদের মেয়েদেরকে সেই বাবা রেপ করছে। রেপ করার পরেও ওই শিষ্য গিয়া বাবার পা ধইরা চুমা খাইছে যে, না আমার বাবা, আমার কেবলা কাবা, আমার বাবা, আমার এই যে গুরু বাবা একটু রেপ করছে, না হয় আমার মেয়েরে, তাতে কি হইছে? আমার মেয়ে তো স্বর্গে চলে যাবে এই রেপের মাধ্যমে। এরকমের অন্ধবিশ্বাসী মানুষও পৃথিবীতে আছে ভাই। আপনার যদি ওই যে অন্ধবিশ্বাসী শিষ্যের মেয়েরে রেপ করার পরেও ওই পিতা
ওই বাবার পা ধইরা বইসা আছে। এরকমের উদাহরণও পৃথিবীতে হাজার, হাজার লাখ, লাখ আছে। আমি আমেরিকার একটা কাল্টের কথা আপনাকে বলতে পারবো, যে কাল্টের একজন নবী আছে। সেই নবীটা বাচ্চা মেয়ে ধর্ষণ করত এবং সে তার এক অনুসারীর বাচ্চা মেয়েকে রেপ করছে। রেপ করার পরেও তার যে অনুসারী, সে তার অনুসারী ছিল। সে তার মেয়ে যখন তার কাছে অভিযোগ করছে, সেই শিষ্যকে বলছে যে, "বাবা, আমাকে তো তোমার পীর সাহেব, তোমার তো নবী, সে আমাকে রেপ করছে।" সেটা হচ্ছে আমেরিকার একটা খ্রিস্টান কাল্ট। হ্যাঁ? আমি আপনাকে বের করে দেখাতে পারবো। আমার কাছে এই মুহূর্তে হাতে নাই, কিন্তু আমার একটু সার্চ করে বের করতে হবে। একটা খ্রিস্টান কাল্ট, সেই কাল্টের একজন নবী আছে। সেই নবীটা তার একটা অনুসারীর অপ্রাপ্তবয়স্কা মেয়েকে রেপ করছে। রেপ করার পর সেই মেয়েটা তার বাবাকে এটা বিচার দিচ্ছে। বিচার দেওয়ার পরেও বাবা সেটা বিশ্বাস করে নাই। বাবা কইছে যে, "না, এটা হইতেই পারে না। আমার মানে নবী এটা করতেই পারে না। তুমি মিথ্যা বলতেছো।" নিজের মেয়েকে বলছে, "তুমি মিথ্যা বলতেছো। তুমি আমার বাবার নামে মিথ্যা অভিযোগ করতেছো।" এইরকমের উদাহরণ পৃথিবীতে লাখ, লাখ আছে ভাই। আমি আপনাকে হাজার, হাজার লাখ, লাখ দেখাতে পারবো। আমাকে আ একটু সময় দিলে আমি অনেক উদাহরণ দেখাতে পারবো। আমরা তো জানি না যে মুহাম্মদের শিষ্যরা এরকম ছিল কিনা। কিন্তু মুহাম্মদের অনেক শিষ্য যে ইসলাম ধর্ম ছাইড়া চলে যেতে নিছিল, চেষ্টা করছে। তাদেরকে যে মুহাম্মদ কি করছে সেটাও আমরা খুব ভালোভাবে জানি ভাই। এইটা দ্বারা তো প্রমাণ হয় না যে মুহাম্মদের স্ববিরোধী চরিত্র ছিল না। এই যে এই হাদিসটা থেকে তো আমরা পরিষ্কার বুঝতে পারছি যে মুহাম্মদের পাকস্থলীর পরিমাণ ৫ কেজি ঠাসাইতে পারত সে। ৫ কেজি পরিমাণ মাংস সে ঠাসাইতে পারত। এই হাদিস থেকে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি মুহাম্মদের পাকস্থলী ৫ কেজি মাংস নিতে পারত। ৫ কেজি মাংস যে পাকস্থলী নিতে পারে, সে অল্প আহারী হবে, এটা ভাই পসিবল না। এটা সম্ভব না। এটা যৌক্তিক কোনো দাবি না। এটা আপনি কইতে পারেন আল্লাহ পাক ঐদিন মুহাম্মদের পাকস্থলীটা টাইনা বড় করে দিছিল। এইজন্য মুহাম্মদ ঠাসায় নিছে। ২ টা খাসির সামনের পা ঠাসায় নিছিল। আরো একটা খাসির জায়গা সেখানে বাকি ছিল। এইটা আপনি কইতে পারেন। আপনার মানে ভুং-ভাং দিয়া কইতে পারেন, গোঁজামিল দিয়া কইতে পারেন। এছাড়া ভাই আর কোনো উপায় নাই আপনার। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় মুহাম্মদের পাকস্থলী ৫ কেজি ঠাসাইতে পারত। মেসিয়া ভাই, আপনার কি মনে হয় এই হাদিস থেকে বোঝা যায় না যে মুহাম্মদের পাকস্থলী ৫ কেজি ঠাসাইতে পারত? মেসিয়া ভাই, আপনি কি আনমিউট করে একটু কথা বলেন তো শুনি আপনার মানে ঠিক হইছে কিনা ইন্টারনেট? হ্যাঁ, আসিফ ভাই এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। বলেন তো এই হাদিস থেকে বোঝা যায় না মুহাম্মদের পাকস্থলী ৫ কেজি ঠাসাইতে পারত? না, তা তো অবশ্যই আসিফ ভাই। মানে আমার যে পয়েন্টটা ছিল, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে, আমি যদি সবসময় কম খাই, তাহলে এটা আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু এখানে যখন মুসলিমরা দাবি করে মুমিনরা যে মুহাম্মদ সবসময় আহার কম খাইতো। তাহলে এখন এটা কিন্তু আমার জানার কথা যে আমি কম খাই। এখন হুয়াই ইবনে আখতাবের যে অভিযোগটা যে মুহাম্মদ কখনোই আহারে পরিতৃপ্ত হইতো না, সে অধিক নারীতে আসক্ত। এই কথাটা কখন বলে একটা মানুষ? যখন জিনিসটা মানে কি বলে? যখন জিনিসটা ছড়ায় যায়। যেমন আমি যদি সবসময় কম খাই, এটা কেউ জানবে না। যে যখন আমি হঠাৎ বেশি খাওয়া শুরু করব, বেশি খাইতে তখন মানুষ হঠাৎ একদিন রেয়ার এক্সেপশনাল কেস কিন্তু মানুষ এটা নিয়ে বলাবলি করে না। যখন একটা জিনিস মানুষ সবসময় করে, সেই জিনিসটাই ছড়ায় যায়, তখনই মানুষ সেটা জানে। হুয়াই ইবনে আখতাব কেন বলবে যে মুহাম্মদ কোন আহারে তৃপ্ত হন? তখনই বলবে কারণ সে কখনই আহারে তৃপ্ত হইতো না এবং এই জিনিসটা অনেকেই জানতো। এখন মুসলিম মোমেনরা তো বা এই কথা বলবে না যে আমাদের নবী প্রফেট মোহাম্মদ তো কম খায় না, অনেক বেশি খায়। এই কথা কি কোনো হাদিস কোরআনে আমরা পাবো? যারা যারা ইসলাম নিয়ে যারা অভিযোগ করে, তাদের কাছ থেকে তো এই অভিযোগগুলো আসবে। এখন অভিযোগ তো ভাই আমি হযরত ওমরের কাছ থেকে নিব না। অভিযোগ তো আবু বকর এসে বলবে না আমাদের নবী কম খায় না ভাই, প্রচুর খায়। এই কথা তো আবু বকর বলবে না। এই কথা তো ইবনে আব্বাস বলবে না। তো বলবে কে? যারা সমালোচক। এখন সমালোচকদের তো মোহাম্মদ বাঁচায় রাখতো না। কেউ যদি বলতো মোহাম্মদের অমুক তমুক, শেষ, তার কল্লা নেই, মাথা নেই। তাহলে এই ব্যাপারে কি অভিযোগ কি কোনো মুমিন মুসলমানরা কোনো হাদিসে লিখে রাখবে বা সিরাত গ্রন্থে লিখে রাখবে? অভিযোগ কে করবে? যারা অভিযোগ করতো। তাদের মধ্যে হুয়াই ইবনে আখতাব, সে কিভাবে জানলো? সে জানছে কারণ হচ্ছে মোহাম্মদ এই কাজটা মানে তার একটা চর্চার ভিতরেই ছিল। আর একটা মানুষ আহার আহার কম করে বা যে ৩ ভাগের ১ ভাগ যেই দলিলটা আপনি দেখাবেন, সেই দলিলের সময় তো তখন মোহাম্মদ এমনি গরিব ছিল, কম খাইতো। যখন যুদ্ধ বিগ্রহ তেমন হইতো না, গনিমতের মাল ছিল কম। যখন সে গনিমতের মাল পাওয়া শুরু করলো, টাকা পয়সা ইনকাম শুরু করলো, তখন সে আর কম খাইতো না। নয়তো এই হাদিস থেকে আমরা যেটা দেখতে পাই, একটা মানুষ লেটস সে আমি সবসময় কম খাই, ভাই আমার আপনি যত বেশি আইনা দিবেন, আপনি যদি আমার একটা কাচ্চির বেশি ২টা কাচ্চি না দিলে আমি খাইতে পারবো না, কারণ এটা আমার অভ্যাসের ভিতরে নাই। খাওয়া দাওয়া তো এরকম না যে আপনি সবসময় কম খান, হঠাৎ একদিন বেশি খাই ফেলেন। আর একটা খাসির রান, মানে এটা তো ভাই সাধারণ মানুষ, কম খাওয়া মানুষ তো খাওয়া দূরের কথা। একটা মানুষ যদি কম খায়, সে তো বেশি হলে ২০০ গ্রাম ৩০০ গ্রাম ৪০০ গ্রাম মাংস গেলে সে হয়রান হয়ে যাওয়ার কথা। সে কিভাবে ২ পাও খাওয়ার পর ৩ পাও চায়? হ্যাঁ, মানসিয়া ভাই, আপনি বলেন তো একটা জিম করা একটা ব্যক্তিও কি মানে ২ পা খাওয়ানোর পর ৩ পা খাইতে পারে? মানে মনে করেন বাংলাদেশের সবচাইতে বড় পেটুকো না, বাংলাদেশের বড়, বড় পেটুকরা অবশ্য পুরা নাকি মানে পুরা বকরি খায় ফেলে, এটাও আমি শুনছি। কিন্তু ভাই ২ টা রান খায় আর ৩ নাম্বার রান খাওয়ানোর জন্য তো মোটামুটি মানের ভালো পেটুক হইতে হয়। তাই না মেসিয়া ভাই? আচ্ছা ভাই, আমি আমি টুকটাক জিম টিম করি তো। মানে এটা একটা লাইফস্টাইলের একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যে আমি
আমার আমার 5 দিন 6 দিনের ডায়েট আমি মেইনটেইন করি। যখন আমার চিট ডে থাকে, চিট ডে তে গিয়ে আমি কিন্তু বেশি খাই বা খাওয়ার চেষ্টা করি। কিন্তু ভাই দিস ইজ কোয়াইট ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল যে আমি সবসময় ডায়েটে থাকি, হঠাৎ করে এসে আমি এমনভাবে খেলাম মানে যেটা আমার ক্যাপাবিলিটির 3 টাইমস, মানে 3টা রান খাওয়া, মানে একটা রান তো খাওয়া খুব কষ্ট হয়ে যাবে। সে 3টা রান, এটা ভাই ইম্পসিবল যে কেউ হঠাৎ করে একদিন খেয়ে ফেললো। তার মানে সেটা তার হ্যাবিচুয়ালের ভিতরে আছে, কারণ সে খাওয়ায় অভ্যস্ত। নয়তো একটা মানুষ হঠাৎ করে 3টা রান খেয়ে 2টা রান খেয়ে আরেকটা রান চাবে, ইটস ইনসেন, কোয়াইট নেক্সট টু ইম্পসিবল আসিফ ভাই। আচ্ছা ফুয়াদ ভাই, আপনি কি সৌদি আরবের যে বাদশা পরিবার এবং তাদের যে মানে নীতি নির্ধারক শেখ পরিবার, তাদের খানাদানা কিরকম হয়? মানে তাদের প্লেট এবং তাদের খানাদানা, খাবারের টেবিল, এগুলা কখনো ছবি-টবি দেখছেন অনলাইনে, বা তাদের কোনো ইসে গেছেন, গিয়ে দেখছেন? আপনি কি আরবদের খাবারের সম্পর্কে জানেন যে তারা কি পরিমাণ খায়? এটা কি আপনার কোনো আইডিয়া আছে? দেখছেন কখনো? ফুয়াদ ভাই একটু আনমিউট করে বলেন। হ্যাঁ, অবশ্যই দেখেছি। তারা হচ্ছে কি করে, একটা বড় সসপ্যানে বিরিয়ানি নেয়, তার উপরে একটা আস্ত ছাগল বা ক্ষেত্র বিশেষে আস্ত উটও দেখছি রাখে, দিয়ে চারপাশে ১০-১২ জন মিলে সবাই ওটা একে একে খায়। দেখেছি তো, এটা তো ভিডিও তো। আমিও দেখছি। ইনফেক্ট আমি বেশ কিছু অ্যারাবিয়ান রেস্টুরেন্টে খাইছি। টার্কিশ রেস্টুরেন্টেরও একই অবস্থা। টার্কিশটাও ভাই, টার্কিশটা যে পরিমাণ একটা প্লেটার, হ্যাঁ? প্লেট মানে বড় একটা প্লেটে বিভিন্ন ধরনের মাংস সাজানো থাকে। সেটার ভিতরে নানা ধরনের মাংস থাকে এবং ভাই একটা প্লেট একজন খায়া ফেলে। যেই প্লেট, আমি বাঙালি, আমি, আমার বউ, আমার বাচ্চা এবং আমাদের একজন মানে বন্ধু, এরা মিলা একটা প্লেট যেটা শেষ করতে পারি না, সেটা টার্কিশটা একা বইসা একটা প্লেট খায়া ফেলে ভাই। এক প্লেটের ভিতরে চিকেন থাকে, ল্যাম্ব থাকে, তারপরে এইটা থাকে, সেটা থাকে, অনেক খাবার, অনেক ধরনের মাংস থাকে, অনেক ধরনের সবজি থাকে, রাইস থাকে, এইটা থাকে, সেটা থাকে। এগুলা খায় ফেলে ভাই একজন টার্কিশ। এবং টার্কিশদের বাপ হইলো আরবরা। আরবরা ভাই কি পরিমাণ খাইতে পারে ভাই! এইটা ভাই কল্পনাতীত ব্যাপার। আরবদের ইসে যখন আমি গেছি, তখন আমি দেখছি তাদের টেবিলের উপরে এইভাবে পাহাড়ের মতো, প্লেটের উপরে পাহাড়ের মতো করে বানায় তারা। পাহাড় সমান উঁচা করে সেটা প্লেটের ভিতরে দেয় এবং তারা বইসা খায় ফেলে, টুকটুকায় খায় ফেলে। মানে অসম্ভব ব্যাপার। আমি দেইখা এগুলা মানে হতভম্ব হয়ে যাই। তো ভাই আরবদের তো খাদ্য মানে আমাদের তো ভাই ভালোভাবে জানা আছে আরবরা কি পরিমাণ খায়। এগুলা থেকে তো আমরা বুঝতে পারি ভাই, এই সমস্ত ধুনফুন দিয়া, গোঁজামিল দিয়া তো লাভ হবে না ভাই। আপনার কি মনে হয় আপনার এই গোঁজামিল দিয়া কোন লাভ হচ্ছে? ভাই, গোজামিল কি? আমি তো ভাই আপনাকে সহিহ হাদিসের রেফারেন্স দিয়েই বলছি। মানে গোজামিলের মানে বুঝলাম না তো। কিন্তু আচ্ছা, আমি আপনাকে আপনি আরেকটা যেই রেফারেন্স গোঁজামিলটা দিতে চেষ্টা করতেছেন সেটা তো মোহাম্মদের স্ববিরোধী চরিত্রকে প্রকাশ করতেছে। মোহাম্মদ যে একজন বাটপার ছিল সেটা আরো ভালোভাবে প্রকাশ করতেছে যে মোহাম্মদ বাটপার ছিল। এক জায়গায় কইতো এক কথা, আরেক জায়গায় কইতো আরেক কথা। এইটা আপনি প্রমাণ করার চেষ্টা করতেছেন। যে মোহাম্মদ আচ্ছা, ২ জায়গায় ২ ধরনের, তার ব্যক্তিগত জীবনে সে এক কাম করতো, আবার উপদেশ দিত, সাহাবীদের উপদেশ দিত আরেক জিনিস। আপনি তো ভাই সেটা আচ্ছা, প্রমাণ করার চেষ্টা করছেন। আচ্ছা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে। আমি কি আপনাকে পড়ে শোনাবো? এটা বলে আমি শেষ করব, আর রেফারেন্স দিব না। তারপর আপনার যা মনে হয় কিন্তু আপনি যে ধারণা রেফারেন্সটা করুন। দিবেন, আপনাকে আমি বলেছিলাম যে আপনার রেফারেন্সটা আমার পয়েন্টটাকে ভুল প্রমাণ করবে এমন কিছু রেফারেন্স দেন। আপনি তো এমন কোন রেফারেন্স দিতে পারছেন বলে আমার মনে হচ্ছে না যে আমার পয়েন্টটা তাতে ভুল প্রমাণিত হচ্ছে। আচ্ছা ভাই, শেষ রেফারেন্স দিয়ে আমি শেষ করব। আপনার যদি এরপরই না হয় তাহলে আমার আর রেফারেন্স নাই। আমি এটা দিয়ে শেষ করছি। তাহলে আমি আচ্ছা বলব বলেন। নাকি? হ্যাঁ, বলেন। এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস নং 2346। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমি পেট ভরে খেতাম তখন আমি কাঁদতে শুরু করতাম। তাকে জিজ্ঞেস করা হলো কেন? তিনি বললেন, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা মনে করি। তিনি কখনোই একদিনে ২ বেলা পেট ভরে খেতেন না। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরের ঘটনা। আপনি চাইলে স্ক্রিনে এনেও দেখতে পারেন। তাহলে এটা তিনি কি মৃত্যুর পরের বলছেন? ঘটনা, এটা মৃত্যুর পরের ঘটনা, রাসূলুল্লাহর মৃত্যুর পরের ঘটনা? হ্যাঁ, মানে তার মৃত্যুর হয়। পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে পেট ভরে খেতে গিয়ে কান্না করছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে যতদিন সংসার করছেন তখন কোনদিন মানে ২ বেলা পেট ভরে খেতে দেখেন। এই হাদিসটা তো এটাই বোঝা যাচ্ছে, তাই না ভাই? কোনদিন ২ বেলা পেট ভরে খেতে দেখে নাই? হ্যাঁ, কখনোই তিনি কখনোই একদিনে ২ বেলা পেট ভরে খেতেন না। একদম হাদিসেরই। আপনি স্ক্রিনে এনে চাইলে দেখতে পারেন। আমার তো ফোনে আছে, স্ক্রিন শেয়ার দিতে পারব না। ২ বেলা পেট ভরে খাওয়াটা তো ডিফিকাল্ট হবে। কারণ এক বেলায় যে ৫ কেজি খায়, সে আবার মানে দুপুরবেলা যদি আমি ৫ কেজি খাই, তাইলে আবার রাতের বেলা আমি আবার খাবো, এটা তো আসলে পসিবলও না। এটা কিভাবে পসিবল হইতে পারে সেটাও তো আমি বুঝতেছি না। ২ বেলা পেট ভরে খাওয়া মানে এই যে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম এক বেলায় সে ৫ কেজির কাছাকাছি খায়। তাইলে আরেক বেলাও যদি সে ৫ কেজি খায়া পেট ভরায়, তাইলে তো ভাই ফিরে যাবে। তাইলে তো পৃথিবীতে খাদ্য সংকট দেখা দিবে। আপনি কি ভাই, আমি বুঝতেছি না। মেসিয়া ভাই, আপনি একটু বুঝান তো ভাই, আমাকে জিনিসটা বুঝান তো যে আ উনি একটা হাদিস দেখাতে চাইতেছে যে এই হাদিসের ভিতরে আয়েশা বলতেছে মোহাম্মদ ২ বেলা
মানে দুপুরে এবং রাতে ২ বেলা পেট ভরে খাইতো না। তার মানে ১ বেলা পেট ভরে খাইতো, আরেক বেলা একটু কম খাইতো। এটা হইতেই পারে। এইটাতে যদি আমরা আচ্ছা, এটাকে মাইনাও নেই, এটাকে যদি আমরা মাইনাও নেই যে মোহাম্মদ এক বেলা পেট ভরে খাইতো, আরেক বেলা একটু কম খাইতো। তাতে তো আমার যে ইয়াটা সেটা তো ভুল প্রমাণ হচ্ছে না। সে যদি ২ বেলাই ৫ কেজি খায়, তাইলে তো ভাই ফিটা যাবে। তাইলে তো অবস্থা কাহিল হয়ে যাবে। এটা তো নড়তে চড়তে পারবে না। এটা তো মানে যুদ্ধ করব কেমনে? এই বেটা যুদ্ধ করব কেমনে তাইলে এত খাইলে? এখন ফুয়াদ ভাই, আ মোহাম্মদ একটা মানুষ, একটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষ। সে যদি আ আপনি চিন্তা করেন, এক বসায় সে যদি ২ রান খাওয়ার পরও ৩ নাম্বার রান চায়, তার মানে তার খাবারের পেটের ভিতরে যে স্পেস কতটুকু? এখন সে ওই এক বেলায় যদি মিনিমাম ৫ কেজি খায়, তাহলে আরেক বেলায় যদি সে আবার ৫ কেজি খায়, তাহলে সে তো ১০ কেজি। ১০ কেজি যদি একটা মানুষ প্রত্যেকদিন মানে ওভারলোড করে তার শরীরে, ক্যালোরি যদি ইনটেক করে, তাহলে তো ভাই সে তো মানুষ সুস্থ থাকবে না। সে তো ভাই অসুস্থ হয়ে যাওয়ার কথা। এবং সে তো এই যে যুদ্ধ বিগ্রহতে যাইতো, যে যুদ্ধ বিগ্রহতে যদি না যাইতো তখন তো তার কোনো কাজ ছিল না। সে যদি হাইটা ঘুরে বেড়াইতো আর আর শুধু এই নারীদের সাথে করতো আর কি, মানে যে তার যে ওয়াইফ গুলা ছিল, রাইতের বিবি কাম ছিল, তাদের সাথে রাইতের আর কাম কি করত। সহবাস করতো। রাইতের কাম তাহলে করত। তার আর কোনো কাজ ছিল না। তাহলে এত যদি একটা মানুষ ইনটেক করে, ক্যালোরি ওভারলোড করে, তাহলে তো ভাই সে মানুষ সুস্থ বাইচা থাকার কথা না ভাই। কারণ আমরা তো জানি আপনি যদি দিনের পর দিন ক্যালোরি ইনটেক করতে থাকেন, তাহলে আপনার ওবেসিটি আসবে, আপনি আপনার প্রেশার হাই হয়ে যাবে, সে তো অসুস্থ হয়ে সে তো মারা যাওয়ার কথা ভাই। হ্যাঁ, জি। ঠিক আছে ফুয়াদ ভাই, আপনি আমাদের মানে আপনি একটা দলিল দিয়েছেন, কিন্তু আপনার পয়েন্টটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু ভাই মানে ব্যাপার হচ্ছে আপনার পয়েন্টটা আমাদের পয়েন্টটাকে ভুল প্রমাণ করে না। আপনার পয়েন্টটা যেটা হচ্ছে যে একসাথে ২ বেলা পেট পুইরা খাইতো না, যদি এটা সত্য হয়েও থাকে, যদি আয়েশা মানে দেখেন, ব্যাপার হচ্ছে যে মানে স্বামী মারা গেলে স্ত্রীরা স্বামীদের সম্পর্কে ভালো, ভালো কথাই বলে। কখনো কোন স্ত্রী তার মৃত স্বামীর সম্পর্কে খারাপ কথা সাধারণত বলে না। আমাদের দাদি-নানীরা আ নানীদের আমরা দেখছি, আ জামাই যত খাইস্টাই হোক না কেন, আমাদের মানে আত্মীয়স্বজন তো ছিল, জামাই যত খাইস্টাই হোক না কেন ভাই, সে জামাই মরছে, এরপরে তার বহু ওই প্রশংসাই করছে সবসময় ওই স্বামীর স্বামী যত খাইস্টাই হোক না কেন ভাই, হ্যাঁ? এইটা আসলে কিছু মিন করে না। স্বামী মারা যাওয়ার পরে স্বামীর সম্পর্কে এই ধরনের ভালো, ভালো কথা বলা, ভালো, ভালো কথা বলার মাধ্যমে আসলে সেই স্ত্রীরা যে কাজটা করতে চায় যে তার যে সন্তানদেরকে বোঝাইতে চায় যে তোমার বাবা অনেক ভালো লোক ছিল। তোমরাও তোমাদের বাবার মতো একটু ভালো লোক হও। একটা আইডল তৈরি করতে চায়। আইডল তৈরি করে মানে ধরেন যে আপনার দাদি, হ্যাঁ? দাদায় আপনার দাদিরে চরম রকমের কুত্তার চেঁচাচ্ছেস্ত, হ্যাঁ? কুত্তার মতো পিটাইতো। কিন্তু আপনার দাদি আপনারে বলবে, "আমার স্বামী তো সারা জীবনে কখনো আমাকে গায়ে হাত তোলেনি রে ফুয়াদ।" এইটা বলার মাধ্যমে আপনার দাদি আসলে আপনাকে যে শিক্ষাটা দিতে চায় যে আপনি আপনার দাদার মতো হন, যে আপনিও আপনার স্ত্রীকে কখনো গায়ে হাত তুলবেন না। কিন্তু আসল সত্য কাহিনী হইলো দাদি ঠিকই জানে যে কুত্তার মতো পিটাইতো তার স্বামী তারে জীবদ্দশায় কুত্তার মতো পিটাইতো। এইটা ভাই আমাদের সমাজে, রক্ষণশীল সমাজে একটা কমন কালচার, যে মৃত স্বামী সম্পর্কে স্ত্রীরা এই ধরনের একটু বানায়, বানায় হইলেও একটু ভালো, ভালো কথাবার্তা বলে। একটা মানে আ ইমেজ তৈরি করার জন্য, যে ইমেজটা থেকে আপনি কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন এবং আপনি একটা ভালো কিছু করতে পারবেন, ভালো হইতে পারবেন। এইটা একটা স্বাভাবিক টেনডেন্সি ভাই। এই হাদিসটা আমাদের পয়েন্টটাকে কোনোভাবেই ভুল প্রমাণ করে না ভাই। আপনি কি ফুয়াদ ভাই আমার কথা বুঝতে পারছেন? জি। আচ্ছা, এটা আরেকটা জিনিস দেখুন। আছে ভাই, আমি একটু আরেকটা হ্যাঁ, জিনিস পয়েন্ট যুক্ত করি। সেটা হচ্ছে, ধরেন কোনো একটা ব্যক্তি একটা সময় অনেক কষ্ট করত। হঠাৎ করে যখন তার একটা ভালো অবস্থান চলে আসে, তখন যখন তার সেই দুঃখের দিনগুলা মনে পড়ে, তখন কিন্তু সে একটা কথা এভাবে বলতেই পারে, "আরে একটা সময় কত না খেয়ে থাকতাম। একটা সময় আমি আমার স্বামী নিয়ে কত কষ্ট করছি।" সে কিন্তু এটা বলতেই পারে। দ্যাট ডাজন্ট মিন যে সবসময় তারা এই কষ্টটা করছে। তাই না? আচ্ছা, হ্যাঁ, বুঝতে এবং পেরেছি আপনার এবং কথা। মানুষের একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে অতীতের স্মৃতির কথা মনে কইরা, অতীতের যে কষ্টগুলা, যেমন আমি ছোটবেলা ভাই স্কুলে যাইতাম, একদিন আমার জুতা ছিঁড়া গেছে। আমি ছিঁড়া জুতা নিয়ে স্কুলে গেছি, ছিঁড়া জুতা নিয়ে বাসায় আসছি। হ্যাঁ? আমার এখনো সেই কথা কাহিনী মনে পড়ে। আমার একটা বাটার জুতা ছিল, বাটার জুতাটা আমার তো অবশ্য এক জোড়াই জুতা ছিল। স্কুলে যাওয়ার জন্য এক জোড়া জুতা ছিল। আমরা একটু মানে মধ্যবিত্ত থেকে একটু গরিব ছিলাম আমরা। আমার বাবার ভাই মানে মধ্যবিত্ত লোক ছিল। সরকারি চাকরি করত, অল্প টাকা বেতন পাইত। সেই কাহিনী কিন্তু আমি এখনো আমার পোলাপানরে বলি। আবার কিন্তু সত্য কথা হইতেছে, আ এর ভিতরে কিন্তু আমার কিছু বড়লোকি ইয়াও ছিল। হ্যাঁ? আমি কিন্তু অনেকবার ভালো, ভালো বড়লোকিও করছি ছোটকালে। কিছু দিন আছে আমি আবার আ কোন অন্য কোন উপায়ে আমার কিছু বড়লোকি কারবারও ছিল। সেটা কিন্তু আমি আর আমার বাচ্চা-কাচ্চারে বলি না ভাই। আমি তার মানে আমার এটা না তো বাচ্চা-কাচ্চাকে আসিফ বলি ভাই, না। আপনি এখনো ছেঁড়া জুতা পরে হাঁটেন। মানে আপনি হ্যাঁ, একটা সময় তারপর মনে হচ্ছে করে কি আপনি না, একটা কথা বলছেন যে, "আমি একটা সময় ছেঁড়া জুতা পরে স্কুলে গেছি।" তার মানে এটা প্রমাণিত হয় না আসিফ ভাই সবসময় ছেঁড়া জুতা পরে স্কুলে যায়। তাই না? এটা আমি আমার তো ছেলেকে এই কেন বলব? মেসিয়া ভাই, এটা আমি আমার ছেলেকে কেন বলব? যেন তার এক্সপেকটেশনস টা একটু কম থাকে। সে যেন মানে মনে করেন সুপারমার্কেটে গিয়া যেইটা দেখে, যেই জুতা বা যেই জামা দেখে সেটাই সে কিনা ফেলার
যে তার একটা ক্যারা উঠবে, সেই ক্যারাটা যেন তার ভিতরে এত না থাকে। এই কারণে আমি তাকে এই গল্পগুলা বেশি, বেশি করে বলব যে, "বাবা দেখো আমি কিন্তু ছোটকালে আমাকে কিন্তু ৳৩ দিত আমার বাপে। আ আমার স্কুলের বেতন ছিল, আমি সরকারি স্কুলে পড়ছি। আমার সরকারি স্কুলের বেতন ছিল ভাই" আসলেই যে এটা সত্য কথা যে আমার সরকারি স্কুলে আমার বেতন ছিল ৳৩ আর ৳৬ ছিল টিফিনের খরচ, মোট ৳৯। ৳৯ মাসে আমি সরকারি স্কুলে পড়ছি ভাই। মানে জীবনের বেশিরভাগ সময় আমি ওই সরকারি স্কুলে পার করছি। মানে ক্লাস 10 পর্যন্ত আরকি। ক্লাস 10 পর্যন্ত আমি ওই যে শুরুর দিকে ছিল তো ৳৯ মানে বেতন। মাসিক বেতন ৳৯। তাও আমি কয়েক মাস পর, পরে আবার করতাম যে আমাকে এই ৩ মাসের মানে মওকুফ করে দেওয়া হোক। এরকমও করতাম আমি, হ্যাঁ? যে এপ্লাই করতাম, একটা দরখাস্ত করতে হইতো যে আমাকে ৩ মাসের বেতন মওকুফ করে দেওয়া হোক। আমাদের অবস্থা খুব খারাপ এটা বইলা, এটাও আমি করছি। এখন এইগুলা করা মানে তো এটা না যে আমি সারা ছোটকালে সবসময় গরিব ছিলাম, তা তো না। ছোটকালেই আমি আবার একটা সময় আবার যখন ক্লাস 8-9 এ উঠছি তখন আবার আমাদের পরিবারের অবস্থা একটু ভালো হয়ে গেছে। তখন আমরা বেশ মানে ভালোভাবেই ছিলাম। আমাদের বাসায় তখন নতুন টিভি, নতুন নতুন এইটা সেটা অনেক কিছু চলে আসছে। হ্যাঁ? এইটাও সত্য। কিন্তু মানে এইটার গল্প কিন্তু আমি আমার পোলারে বলি না। আমি আমার পোলারে বলি বা আমি আমার আ যদি ভাইকনা-ভাইগিনীদের সাথে গল্পগুজব করার সময় আমি সেই গরিব হালতের কথা আমি একটু বেশি, বেশি স্মরণ করি। স্মরণ করে তাদেরকে বোঝাই যে এরকম হয়েছিল। কিন্তু সেই একই ছোটবেলা অন্য ঘটনাও কিন্তু আছে। আমার বড়লোকি ছোটবেলাতেই আমার কিছু বড়লোকি ঘটনাও আছে। যেটা আমি আবার বেশি বলি না মানুষরে। ২ টাই সত্য একই সাথে। ফুয়াদ ভাই, আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে কি আপনাকে বিদায় জানাবো আমরা? আ আসলে ছোট ২ টা কথা বলে শেষ করব। কোন প্রশ্ন না, আপনাকে কিছু এড করতে হবে না। ১ম কথা হচ্ছে যে ভাই, আসলে ফারাজ ভাইয়ের সাথে যখন আলোচনা, আপনার সাথে বেশি আলোচনা হয়। উনার সাথে কি আলোচনা করতে গেলে উনি অনেক উত্তেজিত হয়ে যান এবং বেশ মানে একাকী কথা বলে। তো ভাই দেখেন, আমি আপনাদের এই যে অভিযোগগুলো নিয়ে এত পরিশ্রম করছি। একটা কথা বলি শুনুন। আমি আমার অনেক ভাইয়া যারা হাদিস নিয়ে পড়াশোনা করে তাদের সাথে কিন্তু করি যে নাস্তিকরা ইসলাম নিয়ে যে অভিযোগ করছে এটা তো খণ্ডন করা উচিত। হ্যান-ত্যান। আমার সেদিনকার একটা বড় ভাই বলছে যে, "শোনো, এদের মানে অনেক কথা বলার পর লাস্টে মোরাল বলল যে, এদের বুঝায় কি নাই, এদের ব্যাপারে মানে সিদ্ধান্ত এটাই যে এদের চ্যানেল-ট্যানেল বাংলাদেশে ব্যান্ড করে দিতে হবে। সাধারণ মুসলিমদের কাছে যেন না পৌঁছায়, আর এদেরকে ধরে, ধরে মানে মৃত্যুদণ্ড জবাই করতে হবে।" আমি তখন উনার সাথে দ্বিমত করলাম যে, "ভাই এটা কিরকম কথা?" তারা নাস্তিকতার উপর মরে যায় গেলে ঠিক আছে, তাদের বিষয় তাদের। আমি যতদিন বেঁচে থাকবো তাদের অভিযোগ, ইসলাম নিয়ে অভিযোগ খণ্ডন করব। তাদের মানে ইয়েগুলো চেষ্টা করব যে তারা যাতে যে ভুলের ভিতরে আছে। মানে আমার দৃষ্টিকোণ থেকে তো আপনারা ভুলের ভিতরে আছেন। আপনাদের ভুল ভাঙানোর চেষ্টা করব। তো ভাই এই যে ভাই আমি এত পরিশ্রম করছি, করছি। এর জন্য তো মানে মানে এভাবে মানে আমাকে তো সুযোগ দেওয়া উচিত আপনার পয়েন্ট বলার। যাতে আপনাদের কাছে আমি মানে বোঝাতে পারি। আমার তো ভাই মানে কোন বেনিফিট নাই এখানে। আমি আপনাদের সাথে আলোচনা করতে আসি যাতে আপনাদের জন্য ভাই, মেইনলি। হ্যাঁ, কিন্তু ভাই সেই সাথে এটাও সত্য যে আপনাদের অন্য দিনী ভাইরা আমাদেরকে গলাকাটা ছবি পাঠায়। আমার বাচ্চাকে কি করবে না, না করবে সেগুলা ডিটেইলস এ তারা ইনবক্সে লেখে। আমার বউকে কি করবে, আমার বাচ্চাকে কি করবে। আমার যেই বাচ্চাটা মাত্র জন্ম নিছে তাকেও তারা কি, কি ভাই গালিগালাজ করে ভাই। এটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আমার যদি ইনবক্স আপনারে খুইলা দেখাই আমি, আপনি ভাই বমি করবেন। এই আপনার দিনী মুমিন ভাইরা আমাকে আমার সাথে কি করে? আমার ইনবক্সে কি, কি পাঠায়? কি, কি পর্নোগ্রাফিক, ভায়োলেন্ট কি, কি জিনিসপত্র পাঠায় সেগুলা ভাই আপনি কল্পনা করতে পারবেন না। এখন এটার এগুলার ভিতরে যে ভাই আপনারা আমাদেরকে জবাই করতে চান। আপনাদের দিনে, আপনাদের ধর্মে, আপনাদের নবী আমাদেরকে জবাই করতে নির্দেশ দেয়া গেছে। এখন ভাই আমরা যে তাও আপনাদের সাথে এত ভালোভাবে মোলায়েমভাবে কথা বলি সেটা তো সেটাই তো অনেক বড় বিষয় ভাই। আমাদের তো এটাও করা উচিত না। আমাদের তো আপনাদের দেখলেই বলা উচিত এটা জঙ্গির বাচ্চা জঙ্গি। এটা বইলা চিৎকার চেঁচামেচি করা উচিত। কিন্তু আমরা তো সেটা করি না। ফারাজ ভাই যদি আপনার সাথে কিছু চিল্লাপাল্লা কইরা থাকে ভাই, সবসময় তো মানুষের মন মেজাজ একরকম থাকে না। এইটা এটা যদি করে থাকে আপনার সাথে তাহলে তো ঠিক করে নাই। তাকে সেটা মানে বিষয়টা ঠিক হয় নাই। কিন্তু এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। কিন্তু ভাই এটাও বুঝতে হবে যে আমাদের পরিস্থিতি আমাদেরকে যেভাবে ছোটবেলা থেকে যেভাবে আমাদের টর্চার করা হইছে ধর্মের কারণে, আ এই আমাদের আসলে সবসময় আমাদের মন মেজাজ ঠিক রাখা আমাদের পক্ষে সম্ভবও না। আমরা তো সাধারণ মানুষ ভাই। আমরা তো নবী রাসূল না ভাই। জি, বুঝতে পারছি আপনার কথা। কারণ আর আমি এটা ফুয়াদ কেন ভাই, বলছি কারণ আমি একটু হ্যাঁ, আমি একটু আপনার ওই কথাটার প্রসঙ্গে একটু যুক্ত করি। সেটা হচ্ছে আপনি যে কথাটা বলছেন যে এটা আপনার উদারতার প্রমাণ। আপনি হয়তোবা উদার, এজন্য আপনি কথাটা বলতে পারছেন বা এই ধারণাটা আপনি পোষণ করতেছেন। বাট আপনি যে ধর্মে বিশ্বাসী, সেই ধর্মের আ এ যে পজিশন সেটা কি মানে নাস্তিকদের পক্ষে এই ধরনের মতবাদ পোষণ করে? আ আপনি হয়তোবা ভালো করেই জানেন যে নাস্তিকদের ব্যাপারে ইসলামে সরাসরি যেই কথাগুলা বলা আছে সেটা আপনার মতো এত উদার না। আপনি এটা ব্যক্তিগত উদার, এটা আপনাকে থ্যাংক ইউ বলাই যায়। কিন্তু আপনি কি কখনো এরকম কোনো অবিশ্বাসী নাস্তিক তাদের পক্ষ থেকে এরকম কোনো কথা শুনছেন বা তারা কি এরকম কোনো মতবাদ দিছে যে কোনো মুমিন মুসলমানদের সাথে কোনো কথা না, তাদেরকে সব সরাসরি ইগনোর করো, তাদেরকে হত্যা করো, এই ধরনের কথা কোনো অবিশ্বাসী বা কোনো নাস্তিক এই ধরনের কথা কি কখনো বলে? বরঞ্চ আপনি যে ধর্মে বিশ্বাসী, যাকে আপনি উদার, যাকে আপনি মহান মনে করেন,
সেখানকার মানুষরাই এবং সেখানকার আপনাদের দলিল দস্তাবেজ যদি বের করেন সেখান থেকে দেখা যায় যে নাস্তিকদের ব্যাপারে কত কঠোরতার কথা বলা হয়েছে ইসলামে। আপনার মতবাদ তো ইসলাম না, আপনি যাকে ডিফেন্ড করতে আসছেন আপনি সেটার রেফারেন্সে আপনি বলবেন যে ইসলাম কি বলে। তবে যদি এটাকে যদি আমরা যেটার জন্য কাজ করতেছি এটা যদি এতটাই সহনশীল হতো তাহলে তো কোনো কথাই ছিল না, আমাদের তো এত দরকার ছিল না আপনাদের সাথে এই সমস্ত কথা বলে নিজেদের কল্লা হারানোর রিস্ক নেওয়া। আচ্ছা ভাই, বুঝতে পারছি। শেষ করি। আর মানে আপনাদের আর সময় মনে অনেকেই আছে। তো আমি জাস্ট আমার মোরাল অফ দ্য কথা যে এটাই, যে ভাই আমি, আপনারা যতদিন জীবিত আছেন, আপনাদের শো আছে, আমি যতদিন আছি পড়াশোনা করব, আসবো, আলোচনা করব। আলোচনার ভিত্তিতে আপনাদের সাথে, আপনাদের তো ভাই মারে ফেলে আমার লাভ নাই। আপনাদের যে লাভ অভিযোগগুলো আছে আছে, ওগুলো আপনার খণ্ডন লাভ করে আছে। আমাদের মেরে ফেললে আপনার লাভ আছে। আপনি জান্নাতে হুর পাইবেন যদি মারতে পারেন। যাই হোক, আপনাদের সাথে আমার মতে আলোচনা করে আপনাদের যদি ভুল প্রমাণ করা যায়, তারপর বাকি আপনাদের বিষয়ে আপনি বুঝবেন। তো আচ্ছা, আর কথা না বাড়াই, তো আসিফ ভাইয়ের কাছে একটা শেষ কথা বলি, যে আজকে ব্রাদার রাহুলের একটা লাইভ দেখছিলাম, ওখানে উনি একটা ডিবেটের মানে চ্যালেঞ্জ করছে মেনলি ইমরান বিন বশিরকে, যে রাসূল মানে ইসলামের দাস প্রথা নিয়ে বলছে যে নাস্তিকদের মোরাল পয়েন্ট, তো এটা নিয়ে উনি একটা ডিবেট করতে ইচ্ছুক। তো আপনি যদি এটা ইমরান বিন বশির পর্যন্ত পৌঁছায় দিতে পারেন, বা আপনি যদি ডিবেট করতে আগ্রহী হন, আপনারা মানে ওভাবে তাদের সাথে ভাই যোগাযোগ করতে পারেন। এই বিষয়ে ইমরান ভাইয়ের সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে। মুশফিকুর রহমান মিনার তার কিছু আলেমকে নিয়ে কি জানি একজন মুফতি আছে না যার সাথে আমি একদিন একটা লাইভ করেছিলাম, যেই লাইভে তানভীর ছিল, ওই মুফতিটার নাম কি? আহ, ওই মুফতিটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না। সেই মুফতি সাহেবের সাথে মুফতি সাহেব এবং মানে মুশফিকুর রহমান মিনার এবং আরো দুই একজন আলেমকে নিয়ে মিনার ইমরান ভাইয়ের সাথে আলোচনা করতে চাইছে। তখন ইমরান ভাই বলছে যে ঠিক আছে, আপনারা সবাই মিলেই আসেন, অসুবিধা নাই, আমার সাথে আসিফ আসিফ মহিউদ্দিন থাকবে। তখন মুশফিক মিনার তাকে শর্ত দিছে, আসিফ মহিউদ্দিন থাকলে আমি লাইভ করব না। হ্যাঁ, রহমানিয়া একজন লিখেছে, রহমানিয়া, হ্যাঁ মুফতি রহমানি, এই রহমানির আসার কথা। ডায়ালগ পেজকে ধন্যবাদ, ওনারা বলে দিয়েছেন যে মুফতি রহমানি, এই মুফতি রহমানি, মিনার এবং আরো কয়েকজনের তাদের আসার কথা ইমরান ভাইকে বুঝাবে নাকি। হ্যাঁ, তখন আমি তাদেরকে আমাকে ইমরান ভাই বলল যে আসিফ ভাই, আমি তো এটা বলছি, আপনার আপনার আপনি আপনিও ওই আলোচনাতে থাকবেন কিনা। আমি বলছি হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা কি, আমি থাকবো, কোনো অসুবিধা নেই। তারা ৩-৪ জন থাকুক, তারা যারা যারা সিলেক্টেড হয় তারা সবাই মিলে আসুক, অসুবিধা কি, যতজনকে পারে তারা নিয়ে আসুক। আমি আমি এবং আপনি এই দুজন থাকলেই হবে, আর আমাদের বেশি মানুষ লাগবে না, আমরা দুজনই থাকবো। সে হচ্ছে আরবি দিকটা দেখবে, আমি বাদবাকি যুক্তিতর্কের দিকটা আমি দেখবো, অসুবিধা নেই। তখন মুশফিক মিনার ম্যারম্যার শুরু করছে, বলছে যে আসিফ মহিউদ্দিন থাকলে সে আসবে না। এখন আসিফ মহিউদ্দিন থাকলে আসবে না কেন? কারণ হচ্ছে আসিফ মহিউদ্দিন নাকি তাকে গালি দিছে, তাকে নিয়ে ট্রল করছে, তার ছবি নিয়ে ট্রল করছে, এই জন্য আসিফ মহিউদ্দিন থাকলে সে আসবে না। আরে বেটা, আমি তো বুঝলাম না, আমি সারাদিন নবী আর আল্লাহরে নিয়ে মানে ট্রল করি, ফাইজলামি করি, ঠাট্টা মশকরা করি, গালিগালাজ করি, এটা নিয়ে তুই তারপরে তুই আমার লাইভে এসে বারবার কথা বলে গেছস। আর তোর ট্রল করছি, তুই এখন কইতাছস যে আমি যাবো না, আমার নিয়ে ট্রল করছে, আমি যাবো না। এত তোর কাছে আল্লাহ বড়, নবী বড়, না তুই বড় বেটা? মানে ফাজিলের ফাজিল। আমি তো ভাই কিছু বুঝলাম না। মেসিয়া ভাই কন্ত ভাই, এই মুশফিক বিনের কাছে আল্লাহ নবী বড় নাকি তার নিজের ট্রল এটা বড়? কোনটা বড় হইলো? মুশফিক মিনার ভাই, না আমি বুঝলাম না এটাই আসলে আমাদের এখানে লাইভে তো আমরা সমালোচনা করি, আমরা সমালোচনা করি দেখে তো এই চ্যানেলটা আমাদের, এই জন্য আপনারা আসতেছেন। তো সমালোচনা যদি নাই করতাম তাহলে তো এত কথা থাকতো না। এখন কথা হচ্ছে যেখানে আমরা আল্লাহ মোহাম্মদকেই ছাড়ি না সেখানে মুশফিক মিনার নিজেরটা নিয়ে ব্যতিব্যস্ত। সে কখনো বললো না যে আমরা আল্লাহ রাসূলের নিয়ে সমালোচনা করতেছে লেগে আসবো না, কিন্তু সে বলতেছে যে আমার সমালোচনা কেন না, না, করবো। আল্লাহ নবীর গালিগালাজ করলে হ্যাঁ আইবো। কিন্তু হেরে নিয়ে কটূক্তি করলে হ্যাঁ আইবো না। না, চিন্তা আমি করতেছেন, আজকে চিন্তা করছেন আচ্ছা, ইমানদার মুমিনের কি অবস্থা। ফুয়াদ আচ্ছা ভাই, আপনি ব্রাদার, একটু কন্ত ভাই, একজন ইমানদার মুমিনের কোনটাতে সবচেয়ে বেশি তার অফেন্ডেড হওয়ার কথা? আল্লাহ নবীর নিয়ে গালিগালাজ করলে বেশি অফেন্ডেড হওয়ার কথা, নাকি হেরে নিয়া ট্রল করলে, হের ছবি বানাইলে এর মনে করেন হ্যাঁ এটা ঠিক যে হের ছবি আমি ফারাজ ভাই আমরা নিয়ে ট্রল করছি, মজা করছি, মজা মাস্তি করছি মুশফিক মিনারকে নিয়ে, এটা সত্য ভাই। কিন্তু আমরা তো ভাই আল্লাহ নবীকে নিয়ে মজা মাস্তি করতেছি, একজন মুমিনের তো ওইটা নিয়ে বেশি কনসার্ন থাকার কথা। ওইটা বাদ দিয়া সে কইতাছে যে আমারে নিয়ে ছবি বানাইছে, আমারে প্রিন্সেস কয়, আমারে নাকি গালিগালাজ করে, আমারে লাইভে মানে কটূক্তি করে, আমারে নিয়ে কটূক্তি করলে যে করবে তার সাথে আমি মানে লাইভ করব না। তাহলে কি এইটা ভাই ভাই আসিফ কেমন ভাই, কথা মুশফিক বুঝলাম না মিনার তো ভাইয়ের ভাই। কাছে কি তাহলে, মুশফিক মিনারের কাছে কি তাহলে কি মানে আল্লাহ রাসূলের চাইতে নিজেরই এটা সম্মানটা বেশি বড় হয়ে গেল? হ্যাঁ, এইটাই তো মানে মূল ব্যাপার। যে এটা মুশফিক তো, মিনারকে তো এই শর্ত দিচ্ছে না যে আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করলে আমি লাইভ করব না। এই শর্ত দিচ্ছে না। সে বলতেছে মুশফিক মিনারকে নিয়ে কটূক্তি ট্রল করলে আমি লাইভ করব না। তার মানে মুশফিক মিনারের সম্মান মুশফিক মিনারের কাছে আল্লাহ আল্লাহ নবীর রাসূলের থেকে চেয়ে বড়। বেশি ইম্পোর্টেন্ট। আল্লাহ নবীর থেকে ইম্পোর্টেন্ট বেশি। ফুয়াদ ভাই, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই ঘটনাটা বললাম এই কারণে যে আপনি আপনার এই যে ব্রাদার রাহুল যদি আলোচনা করতে চায় তাহলে মুশফিক মিনারকে নিয়ে এবং ২-৩ জন আলেমকে নিয়ে
রেডি থাকতে বলেন। যেকোনো লাইভে একটা নিরপেক্ষ মডারেটর রাইখা যেকোনো একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে আসতে বলেন। রাহুলও থাকলো, মুশফিক মিনারও থাকলো, একজন মুফতি রহমানিও থাকলো, আরো ২-১ জন মুফতি-টুফতি যদি থাকতে চায় থাকলো, অসুবিধা নেই। আমি এবং ইমরান ভাই আমরা ২ জন বিপক্ষে থাকবো। যেকোনো বিষয় ভাই, ইসলামের যত বিষয় আছে যেকোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান, আমার প্রস্তুতির কোনো প্রয়োজন নাই। এবং আমি আ ইমরান ভাইয়ের কথাও আমি বলে দিতে পারি, ইমরান ভাইয়েরও খুব একটা প্রস্তুতি লাগবে না। ১ দিন সময় দিলেই হবে। আমার কোনো প্রস্তুতি লাগবে না। আমারে ১ ঘন্টা আগে কয়ে দিলেই হবে। আমি ১ ঘন্টার ভিতরে রেডি হয়ে যাব ভাই। দাসপ্রথা কেন? আচ্ছা, শিশু বিবাহ, দাসপ্রথা যেকোনো বিষয়। আমি ভাই সদা প্রস্তুত। একদম পারমাণবিক বোমা নিয়া সদা প্রস্তুত এবং ঝাঁপায় পড়ব। ঠিক আছে? আচ্ছা, সারকার করে দিয়ে ঠিক আসার জন্য আছে। আমি তাহলে প্রস্তুত আছি। তাহলে আচ্ছা আপনি আপনি ব্রাদার রাহুলকে বলেন মুশফিক মিনারকে রাজি করাইতে। এবং এই যে মুফতি রহমানি তো অলরেডি রাজি আছেই। সে তো আসতেই চায়। তাহলে আরো ২-১ জন মুফতি-টুফতি নিয়া তারা একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে একজন নিরপেক্ষ মডারেটর রাইখা করুক। আমি একটা শর্তে অলরেডি রাজি হয়ে গেলাম। আপনার আপনার মানে উছিলায় আমি একটা শর্তে অলরেডি রাজি হয়ে গেলাম যে আমি আপনাদের নবীকে নিয়ে ওই লাইভে কোনো কটূক্তি করব না, কোনো গালিগালাজ করব না। এটা আমি অলরেডি রাজি হয়ে গেলাম। এর থেকে বেশি তো আর আপনারা কিছু চান না, তাই না ভাই? জি, অবশ্যই। কারণ ওয়াও! আলোচনা তাইলে তো যে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেল। কথা তাইলে সেটাই রইল ভাই। আপনি তো তাইলে এই আচ্ছা কথাটা নিশ্চয়ই পৌঁছায় ফুয়াদ দিবেন। ফুয়াদ ভাই, আমার একটা জি, কথা ছিল। সেটা হচ্ছে আমি যেটা দেখছিলাম আপনি এক ওপেন স্টেজের একটা লাইভে গেছিলেন। সেখানে গিয়ে আপনি ওই যে তাদেরকে ডিবেটের কথাটা নাকি বলছিলেন। আসিফ ভাই, ফারাজ ভাই যে ডিবেটের কথা বলছিল, আপনি সেখানে গিয়ে তাদের কাছে এই কথাটা বলছিলেন। তখন আমি যতটুকু মনে পড়ে, ভুল হলে আমাকে বলবেন। সেটা হচ্ছে মুশফিক মিনার সাথে ফারাজ ভাই তাকদীর বিষয়ক একটা ডিবেটে আসতে চাইছিল, মানে করতে চাইছিল। বাট মুশফিক মিনার সে এই অজুহাতে করতে চায় না, কারণ হচ্ছে ফারাজ ভাইয়ের নাকি কোনো রকমের ইসলামিক কোনো পড়াশোনা বা ইসলামিক কোনো টাইটেল বা সার্টিফিকেট এগুলো নাকি নাই। তার ইয়াটাই হচ্ছে, ক্লেমটা হচ্ছে, যেহেতু ইমরান বিন বশির একজন মুফতি আলেম, তার সাথে বসতে পারে, কারণ তার সাথে নাকি মুশফিক মিনার ভাইয়ের তার সার্টিফিকেট পড়াশোনা তার সাথে নাকি সমান সমান যায়। কিন্তু আমরা তো জানি মুশফিক মিনার ভাই কিন্তু কোনো মুফতি আলেম না। ইমরান বিন বশির তার ভিডিওতে যেটা বলছে, সে একজন হাফেজ মাওলানা মুফতি এবং হ্যাঁ, হাফেজ মাওলানা এবং মুফতি। এবং সে কিন্তু ডক্টর আবু বকর জাকারিয়া বা আপনার আহমদুল্লাহ, সরি আহমদুল্লাহ, হ্যাঁ, এদের সাথে কথা বলার জন্য বলছে। কারণ হচ্ছে সেও একজন মুফতি, তারাও, আমি যতটুকু জানি আহমদুল্লাহ কিন্তু মুফতি না। তো সে যদি মুশফিক মিনার যদি বলে যে যার সাথে যতটুকু পড়াশোনার আলেম বিদ্যায় যায় সে তার সাথে ততটুকু বসতে পারে, তাহলে সেই তার যুক্তিতে তো মুশফিক মিনার নিজেরও তো ভাই হাফেজ মাওলানা মুফতি সে নিজেও না। তাহলে সে সে কোন যুক্তিতে বলে যে সে ফারাজ ভাইয়ের সাথে বসতে পারবে না বা বসতে চাবে না? কারণ তার আ নিজেরও হ্যাঁ, আমি তো এটা তো বুঝলাম না ভাই। মুশফিক ততটুকু এই স্টাডি, মানে রাহুলই সে বা নিজের পার্সোনাল স্টাডি রাহুলই বা থাকতে পারে, ইমরান ভা বাট তারও তো রাহুলই সার্টিফিকেট বা নেই। এবং তার তাহলে সাথে যে চেলাবেলাগুলো আছে, শান্ত শান্ত, রায়হান, রাহুল, এদের তো ভাই ওই ধরনের কোনো স্টাডি নেই। তাহলে কেন মুফতি ইমরান বিন বশির ওদের সাথে বসবে সে তার হ্যাঁ ভাই, যুক্তিতে? আ এই যে এটা ফুয়াদ ভাই, এখন তাহলে তো আমিও তো এই জিনিসটা বুঝলাম না যে মুশফিক মিনার ফারাজ ভাইয়ের সাথে ডিবেট করবে না, কারণ ফারাজ ভাইয়ের ইসলামিক ডিগ্রি নাই। তাহলে ইমরান ভাইয়ের যেহেতু মুফতিটা সর্বোচ্চ ডিগ্রি, যেটা মুফতি ডিগ্রি, সেই মুফতি ডিগ্রি আছে, সে কেন রাহুলের সাথে আলোচনা করবে বা ডিবেট করবে একই যুক্তিতে? তাদের যুক্তিটাই তো আমরা খাটাচ্ছি, তাই না? জি, এখন কে জানে যে আ উনার কি বিষয়, উনি কেন বসবেন না, এটা উনার বিষয়। আমি তো ভাই বলতে পারব না। আমি উনাকে অত বেশি চিনিও না। টুকটাক উনার দেখছি। আমি বলতে পারব না। তবে ফারাজ ভাইয়ের বিষয়টা যেটা, যে আসলে ব্যক্তিগত মানে অভিজ্ঞতা থেকে বলছি। ফারাজ ভাইয়ের সাথে আমিও আসলে আলোচনার অনেক চেষ্টা করছি ভদ্রতা, কিন্তু উনি একে তো পার্সোনাল অ্যাটাক করে বেশি, তার উপর আলোচনা মানে খুব কমপ্লেক্স কথা বলে। উনার কথা বোঝাও মুশকিল। আর উনি খুব পার্সোনাল অ্যাটাক করে। এজন্য আমি নিজেও উনার সাথে আসলে আলোচনা করতে খুব একটা ইন্টারেস্টেড না। তা আমি ভাই মানে নিজের কাছে করছি যে ইনার সাথে আলোচনা আসলে করে আমার ওয়েস্ট অফ টাইম। ইনি মানে এত ভাই উত্তেজনা নিয়ে তো ভাই আলোচনা করা যায় না। উনার সাথে তো আমার ভাই পার্সোনাল শত্রুতা নাই। এত তো অ্যাটাক করলে তো আচ্ছা ভাই ঠিক হয় না। আছে, ফারাজ ভাই যদি এত অ্যাটাকিং মুড এ থাকে, তাহলে তো অসুবিধা কি? মুশফিক মিনারকে বলেন ইমরান ভাই এবং আসিফ মহিউদ্দিন এই ২ জন প্রস্তুত আছে। আপনি আপনার দলবল নিয়ে ঝাঁপায় পড়েন ভাই। দাঁত ভাঙা জবাব দিয়ে আসেন। এই নাস্তিক আসিফ আর নাস্তিক ইমরান ২ জনকে এক্কেবারে ধেলায় মিশায় দিয়ে আসেন ভাই। আপনি মুফতি-টুফতির দলবল যা আছে সব নিয়া লাঠি-সোঁটা নিয়ে যান ভাই লাইভে। লাঠি-সোঁটা দিয়ে অবশ্য লাভ নাই। লাইভে লাঠি দিয়ে পিটাইলে লাভ হবে না। কিন্তু এই যুক্তি প্রমাণ যা আছে আরকি, দলিল প্রমাণ যা আছে, বইপত্র এগুলো নিয়া চলে আসতে বলেন ভাই। তাইলে আপনার সাথে সেই কথাই রইলো। আমি অপেক্ষায় থাকবো মুশফিক মিনার কবে ইমরান ভাইকে জানাবে যে সে লাইভে এসে মানে আমাদের দাঁত ভেঙে একদম ছারখার করে দিচ্ছে, আমাদের দাঁতের ডাক্তারের কাছে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, এখন মুশফিকুর রহমান মিনার ভাইয়ের কথা তো বলতে পারব না। ব্রাদার রাহুল ভাই ইন্টারেস্টেড। উনার সাথে যদি কোনো লাইভে কথা বলা রাহুলকে যায়, বলেন উনাকে রাহুলকে জানাবো। বলেন যে তার এই টিমটা তৈরি করতে। রাহুলের সাথে মুশফিক মিনারের ভালো উনার তো খাতির ভাই। আসলে উনাকে বললে আমি যতটুকু জানি উনি বলবেন যে টিম লাগবে না, উনি একাই যথেষ্ট। উনি তো এরকম সাধারণত উনি টিম নিয়ে তো আলোচনা করেন না। না, যতগুলো ডিবেট তাইলে তো দেখছি উনি তাইলে একাই তো আলোচনা ভাই, করেন। তাইলে তো মানে মিলল না তো ভাই। এই যে আপনি যদি একজন মুফতিকে ডাকেন
একজন তার তো তাহলে রাহুলের কি মুফতি ডিগ্রি আছে? রাহুলের তো আমি জানি কোনো ডিগ্রিই নেই। এ তো মোবাইলের এটা দোকানদার ঠিক, ছিল। হ্যাঁ। শুনেন, ইমরান বিন বশির ভাইয়ের দেখছি যে উনি বারবার মানে বা ওনার রিসেন্ট যে ভিডিও উনি ভাই বলছেন যে ভাই ফুয়াদ ভাই একটু কথা শোনেন। নাস্তিকদের ভিতরে বাংলাদেশে যদি ৫ জনের নাম কইতে হয় তাহলে তো আমার নাম থাকবে সেখানে নাকি? কি কন? তাহলে আপনার নাম তো ১ নম্বরে থাকবে বলতে না, গেলে। ১ নম্বরে আমি রাখলাম না। তাও যদি মনে করেন ৫ জন যদি কন তাহলে আমি তো আমি রাখলাম, একজন তো আমি হবে রাখলাম। নাকি? একজন তো হইব নাকি আমি? আমার নাম তো একজন রাখবো। তাইলে অবশ্যই, অবশ্যই। বাংলাদেশে ৫ জন নাস্তিকের নাম কইলে সেই ৫ জনের ভিতরে একজন নাস্তিক যদি সেই লাইভে উপস্থিত থাকে, তাহলে মুমিনদের ভিতরেও তো উচিত যে টপ ৫ জন যে মুমিন আছে, সেই ৫ জনের ভিতরে একজনের আনা, তাই না? জি, আপনার পয়েন্ট বুঝতে পারছি। যদি এইটা সমকক্ষ না হয় তাহলে তো ভাই মানে মনে করেন রাহুলরে আমরা মানে উ ছেঁচলাম, কড়া করে ছেঁচলাম। কিন্তু তাতে লাভ কি? অন্য মুমিনরা কইবে, "আরে রাহুল ইসলামের কেউ না। ও কি বুঝে? ও ইসলামের কি বুঝে? ও তো ইসলামের কিছুই বুঝে না।" এটা তো আপনারা কয়ে দিবেন ভাই। মুখ উল্টায় আপনারা এই কথা বলে দিবেন। আপনারা ইনফেক্ট আপনাদের লাইভে আমি এই কথা শুনছি। আমাদের কথা নামে আপনাদেরই একটা দিনী ভাইদের একটা চ্যানেল আছে। ওরা ওই যে রাহুল আর আসাদের বিতর্কের আগে একটা লাইভ করছে। লাইভে তারা কইতেছে, একজন আরেকজনের কইতেছে, রাহুল ভাই যদি তর্কে জিতে তাইলে রাহুল ভাই হইব আমাগো মানে নেতা। আর যদি ভাই রাহুল যদি হারে আসাদের সাথে তাইলে আমরা কমু কি জানেন? আমরা কমু কি রাহুল তো ইসলামের কি বুঝে? রাহুল ইসলামের কেউ না। এইটা তারা ওই মানে রাহুল আসাদের বিতর্কের আগে তারা লাইভ করে এই কথা নিজেরাই কইতেছে ভাই। তার মানে তারা নিজেরাই জানায় দিতেছে যে যদি তারা জিতে তাইলে তো এটা ইসলামের বিজয়। আর যদি হারে তাইলে ওরা ইসলামের কেউ না। ভাই আপনাদের তো স্ট্র্যাটেজি এইটা সবসময়। এই কারণে আমরা তো এইটা কেন করতে যাবো? হুদাই এই টাইপের লোকজনের সাথে কথা বলবো। তারপর কথা বলার পর আপনারা কইবেন যে এরা তো ইসলামের কি বুঝে? এরা ইসলামের কেউ না। এরা তো মুফতিও না, এরা তো আমাদের মাওলানাও না, হাফেজও না, এরা কি বুঝে? এইটা আমরা কেন করতে যাবো ভাই? আমাদের এই তো খায়া দায়া তো আমাদের মানে মানে কাম নাই তো যে এগুলো করতে যাবো আমরা। এখানে তো আপনাদেরও একটা বেনিফিট আছে, সেটা আমি বলি যে এই যে ব্রাদার রাহুল বা যার সাথে আপনি আলোচনা করতেন তার তো ভাই ফলোয়ার্স আছে, তার ইউটিউবে সাবস্ক্রাইবার আছে। তো আপনাদের যে হাদিসগুলা আপনাদের মানে একসাথে অনেকগুলো মানুষের কাছে পৌঁছে গেল না, আপনারা যেগুলা দেখালেন, তখন তো অনেক মানুষ আপনাদের এই হাদিস আপনারা যেটা বলতে চান জেনে গেল, আপনাদেরও তো লাভ আছে। না, সেটা আমরা লাভটা আমরা করতে চাই, ভালোভাবে করতে চাই। যখন আমরা একেবারে ছেইচ্ছা মিশায় ফেলাবো সেই ভালোটা আমরা করতে চাই ভাই, হ্যাঁ? আমরা তো সেটার জন্য রাজি তো আছি। আমরা তো রাজি না সেটা তো আমি বলতেছি না। শুধুমাত্র তাদের শর্ত তো আপনার শর্ত তো আমি মেনে নিতেছি যে নবীকে নিয়ে আমরা কটূক্তিও করব না। দেখেন কত বড় একটা শর্ত মেনে নিলাম। তারপরেও তো আমরা রাজি হচ্ছি তো। তার মানে তো আমাদের তো একটা সদিচ্ছা আছে। এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে এই সুনাহাগারে মানে মানে পিটায় আমাদের লাভ কি? সুনাহাগারা তো আমরা ডেইলি আমাদের লাইভে পিটাই। পিটায় আমরা তক্তা বানাই। এটা পিটায় আমাদের লাভ কি? আমাদের একটু বড় দেখে আমাদের ভাই আমাদের খাইতে ডাকবেন, দাওয়াত দিবেন, আমাদের তো কাচ্চি বিরিয়ানি খাওয়াইবেন, ভালো জিনিস খাওয়াইবেন। আমরা তো কাচ্চি বিরিয়ানি খায়া মানে একটা ঢেকুর তুলমু। এটা এমনভাবে আমাদেরকে খাওয়ান, আমাদের একটু সম্মান আছে না ভাই? আমাদের যে খাওয়াইবেন যদি ডাইকা নিয়া পান্তা ভাত আর কাঁচামরিচ খাওয়ান তাহলে ভাই কেমনে হইব ভাই? এই রাহুল ফাহুল এইগুলো হইলো পান্তা ভাত আর কাঁচামরিচ। এগুলা খাইয়া তো আমাদের অসম্মান হবে ভাই। আমরা তো এগুলা খাইতে পারব না। এখন আমাদেরকে একটু ভাই দয়া যেটা কইরা বলি, একটু রুই মাছের একটা বড় দিবেন প্লেটে, কাচ্চি বিরিয়ানি দিবেন, মুরগির একটা রোস্ট দিবেন। তাইলে আমরা খায়া তৃপ্তি কইরা একটা ঢেকুর তুইলা ফেরত আসবো ভাই। এই জিনিসটা আমরা চাই। বড়, বড় কিছু আনেন ভাই। এখন ভাই বাংলাদেশের যেগুলা বড় প্রথম সারির আলেম ফুয়াদ ভাই, আহমদুল্লাহ বা ফুয়াদ ভাই, বলেন তারা, আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন আমি বলেন। একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে যেটা হয়, লেটস সে আসিফ ভাই ধরেন যে গেল রাহুলের সাথে কথা বললো, হ্যাঁ? রাহুল ফাট করে এমন একটা দলিল আনবে যেটা ইসলাম বা শরিয়া সেটাকে সাপোর্ট করে না। যেমন ওই যে রাহুল একটা কথা বললো যে সহবাস মানে কি? মিথ্যা কথা। একটা ভিডিও আমাদের আছে যে সহবাস মানে হচ্ছে স্বামীর সাথে রাতের বেলা ঘুমানো। সহবাস বলতে রাস্তিকটা নাকি শুধু সেক্স মনে করে। অথচ হাদিস কোরআন সব আলেমরাই জানে যে সহবাস মানে কি। কিন্তু এই যে রাহুল যে এটাকে ডিনাই করলো, এখন রাহুল যে এটা ডিনাই করলো এটা কিন্তু ইসলামের আকীদা না। রাহুল যে এটা ডিনাই করলো সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইসলাম না। এখন রাহুল কিন্তু অনেক কিছুই ডিনাই করে ফেলতে পারে। কিন্তু একজন সঠিক বুঝদার আলেম যে ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে, পড়াশোনা করে, সে কিন্তু এই কাজটা করতে পারতো না। এই বাটপারিটা সে হয়তো করতে চেষ্টা করতো অন্যভাবে, কিন্তু সরাসরি একটা দলিলকে রিজেক্ট করে দেওয়া কিন্তু সে দুইবার চিন্তা করতো। কিন্তু রাহুলের যেহেতু ওই এটা দায়বদ্ধতাটা মেসিয়া নাই। ভাই, মেসিয়া ভাই এই কামটা মুশফিক মিনার করতে পারত না। মুশফিক মিনার এটা কইতেই হ্যাঁ, পারত হ্যাঁ, না। হ্যাঁ, মুখ থেকেই বাইর হইত হ্যাঁ, না। এক্স্যাক্টলি আসিফ ভাই। হুম। তো এই যে মানে রাহুলের কিন্তু এই দায়বদ্ধতাটা নাই। রাহুল চায় হচ্ছে তর্কে জেতার জন্য একটা মিথ্যা বলা হইলো, তাকিয়াবাজি করে হলো বাইচা চলে আসে। এই বাটপারিটাই হবে যদি না একজন সঠিক মানে আলেম বা যার কোনো পড়াশোনা আছে, যেমন মুফতি যে রহমানি যে কথাটা বলল, যে দাস দাসিনে মা মানে কোনো আইকানু, সে কিন্তু সেটা স্বীকার করছে।
ওই যে আরেকজন ছিল না আসিফ ভাই, কে জানি বললো যে না এটা না, হ্যাঁ, দাসী বুঝা না, হ্যাঁ। ফুয়াদ ভাই তানভীর আপনি তানভীর যদি মনে করেন আপনি যদি এসে কন যে ভাই ইসলামে তো দাস প্রথা বলে কিছু নাই ভাই, হ্যাঁ না? হ্যাঁ। আমি মানি না ভাই। ইসলামে কোনো দাস প্রথা নাই ভাই। আপনার দলিল প্রমাণ কিছু মানি না ভাই। ইসলামে কোনো দাস প্রথা নাই। এটা যদি আপনি এসে ঠিক বলেন আরেকটা এক্সাম্পল দেই আসিফ ভাই, আরেকটা এক্সাম্পল দেই। আমি কিছুদিন আগে দাওয়া ওয়াইজের একটা লাইভে গেছিলাম। তো সেখানে তারা ডক্টর আবু বকর জাকারিয়ার তার মতবাদ কি সেটাকে সেটা অস্বীকার করে ফেলছে। তারা বলতে চাইছে যে ডক্টর আবু বকর জাকারিয়া ইসলাম সম্পর্কে কিছু বোঝে না, বুঝে কে ওই যে মানসুর, তারপর হচ্ছে যে দাওয়া ওয়াইজে যে বসে আছে, এরা ইসলাম সম্পর্কে যারা তারা যারা অগাধ জ্ঞান যারা রাখে। যারা মুসলিম হয়ে হ্যাঁ, অমুসলিম কাফেরের দেশে বসবাস কইরা ইসলামের একটা সরাসরি বিধানকে অস্বীকার করতেছে যে কাফেরের দেশে বসবাস মানে স্থায়ীভাবে বসবাস করা যাবে না। এটা ইসলামের একটা সুপ্রতিষ্ঠিত বিধান। ফুয়াদ ভাই এটা কি আপনি জানেন যে কাফেরের দেশে আ মানে বসবাস করার ক্ষেত্রে মানে স্থায়ীভাবে কাফেরের দেশে যে বসবাস একজন মুসলিম করতে পারে না, এটা যে প্রকাশ্য ফতোয়া আছে, সরাসরি ফতোয়া আছে, এটা আপনি জানেন? হ্যাঁ, এটা শুনছিলাম একজনের কাছে যে মানে নিষেধ শায়েখ সালেহ আল উসাইমিন গত শতাব্দীর সবচাইতে বড় ইসলামের পণ্ডিত। তার যে একটা সরাসরি দলিল আছে এবং আ এই যে আপনার আ কি বলে নাসিরুদ্দিন আলবানীর যে সরাসরি ফতোয়া আছে এই বিষয়ে যে একজন কাফেরের দেশে একজন মুসলিম স্থায়ীভাবে বসবাস করা মুসলমানের জন্য সম্পূর্ণভাবে হারাম। এটা তো আপনি জানেন নাকি? শুনেছিলাম হালকা। আ তাহলে আচ্ছা, যেই ভাই মেসিয়া ভাই আপনি তাদের সাথে কথা বলতে গেছেন যারা ইসলামের একটা সরাসরি সুস্পষ্ট বিধানকে মানে তোয়াক্কা না কইরা মানে কাফেরের দেশে স্থায়ীভাবে বসবাস কইরা ইসলাম অবমাননা কইরা তাদের কাছ থেকে আপনি কি আশা করেন মেসিয়া ভাই বলেন তো? আচ্ছা, অ্যা আমি একটা কথা বলে শেষ না করি মিসিয়া ভাই আসলে ১ আসিফ মিনিট। ভাই যেটা হচ্ছে মানে কি যে আমাদের লাইভ গুলাতে কিন্তু অনেক চুনাহাগারা আইসা আমাদেরকে এরকম দাওয়াত দেওয়া যায়, দিনের দাওয়াত দেওয়া যায় যে এখানে বসে চিল্লাইতেছো পক পক করতেছো, পারলে দাওয়ায় গিয়ে একটু কথা বলে আসো। তো কথা বলতে গিয়ে আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম, আমি পুরোপুরি কথা বলতে চাই না আসিফ ভাই, আমার কাছে আরো অনেক কিছু পয়েন্ট আছে, আমি এগুলো সবকিছু এখনই ধরতে মানে মানে ফ্ল্যাশ করতে চাইতেছি না। আমি জাস্ট এতটুকু বলতে চাই, দাওয়া ওয়াইজ আজ পর্যন্ত আমি দেখলাম না, আমরা যেরকম রেফারেন্স দেখায় দেখায় প্রত্যেকটা কথা বলি, আর্গুমেন্ট পেশ করি, তাদের ওইখানে দেখলাম না যে কোনো একজন নাস্তিক গেছে কোনো একটা রেফারেন্স বের করা তারা একটা আলোচনা করছে। তাদের আমরা আমরা কিন্তু যেমন ফুয়াদ ভাই যদি বলে একটা একটা রেফারেন্স বের করে দেখান, আমরা কিন্তু সেটা দেখায় কথা বলবো, কিন্তু তারা এতটাই ভীত থাকে, তারা একটা রেফারেন্স দিলে সেটা বের করতে চায় না। এখানেই তো মানে বোঝা যায় যে তাদের মানে মানে আপনাকে অসারতাটা। কোন রেফারেন্স দলিল দেখাইতে দেয় নাই? একটা রেফারেন্স সবাই দেখাতে দেয় নাই। আমি রিকোয়েস্ট করছি, আমি বলছি যে একটা ভিডিও দেখাই, একটা রেফারেন্স দেখাই, তারা একটা রেফারেন্সও দেখাতে চায় নাই। তারা মন মতো নিজেদের মানে আমি যে আর্গুমেন্ট দিছি সেই আর্গুমেন্টের তারা শুধুমাত্র সেই মানে একটা স্পষ্ট দলিল তারা দেখাইতে পারে নাই যে আমার আর্গুমেন্টটাকে নাল এন্ড ভয়েড করে। তো আমি আসলে পুরা প্রসঙ্গটা এখন আনতে চাইতেছি না, আমার আমার আমি তাদের সাথে আরো কিছু কথা বাকি রয়ে গেছে। তো পুরাপুরি তারপরে তাদের আমি এই কথাগুলো বলবো। কিন্তু ফুয়াদ ভাই আমি এই কথাটা কেন বলতেছি, কারণ হচ্ছে যে আপনাদের যে ইসলামের যে মানে যে চ্যানেলগুলো আছে সেইখানে যে যারা কথা বলে তারা তাদের কিন্তু একজনেরও দায়বদ্ধতা নেই ইসলামের, কারণ হচ্ছে তারা নিজস্ব তাদের কোনো সার্টিফিকেট নেই, তারা তাদের মন মতো কথা বলে, ইসলামের দলিল দেখায় তাদের মন মতো কথা বলে, কিন্তু মন মতো কথা ইসলাম পুষে না। আপনি যেমন রাহুল আপনার একটা মিথ্যাচার করলো, সেটা ইসলাম সেটাকে সাপোর্ট করে না, সমর্থন করে না। আমি তাও এসে গেলাম, তারা স্পষ্ট কোনো দলিল দিবে না, কিন্তু এখানে কিন্তু তারা ইসলামের ধারক রক্ষক বক্ষক না। এখন ডক্টর মোহাম্মদ আবু বকর জাকেরিয়া যে বাংলাদেশে তাফসির করছে, যে কিনা মদিনা ইউনিভার্সিটি পড়ছে, এমফিল করছে, শরিয়াতে সে স্নাতকর ডিগ্রি অর্জন করছে, তারাও তাকে ডিনাই করে ফেলতে পারলো। এই কথাটা কিন্তু মুশফিক পিনার করতে পারতো না। এখন যে অজ্ঞ সে কিন্তু ডিনাই করবেন, তার সাথে আর যদি আপনি আর্গুমেন্টে যান তাহলে তো কোনো লাভ নেই, কারণ সে তো এই জিনিসটা জানিই না। হ্যাঁ, ধরেন আ এইরকম কারো সাথে আমি কথা বলতে গেলাম, আমি মনে করেন আ শায়েখ নাসিরুদ্দিন আলবানীর একটা ফতোয়া দেখাইলাম। এখন মুমিনে যদি কয়, "আরে এটা আবার কেডা? নাসিরুদ্দিন আলবানী এটা আবার কেডা? এরা ধুর ইসলামের কি বুঝে?" এই কথা যদি বলে মানে ধরেন বিন বাজরে কইল, "বিন বাজ ইসলামের কি বুঝে? বিন বাজ তো ইসলামের কিছু বুঝে না। বিন বাজ ইসলামের কেউ না। আমরা শুধু কোরআন হাদিসকে মানি, আমি বিন বাজকে মানি না। বিন বাজ ইসলামের কিছু বুঝে না। বিন মানে ইসলামের কোন সালাফ মানে মানে ইয়া না, সাহাবীও না, তাবেঈনও না। তাহলে বিন বাজকে আমি কেন মানবো?" এই কথা যদি বলে ভাই, বিন বাজ সম্পর্কে যদি এই কথা বলে ভাই, তখন তো ভাই মেজাজটা কেমন লাগবে কোন তো ভাই? তখন মানে আ এদের ছুতানো দরকার নাই এই টাইপের আচ্ছা, এই বিষয়ে বলগার। আমি ভাই একটা কথা বলে করি। আচ্ছা, আলোচনা করছেন ঠিক আছে, যে এখন যেটা বলছেন যে ব্রাদার রাহুল যেটা দেখাচ্ছে সেটা সঠিক কিনা। তো এই ক্ষেত্রে আমার একটা মানে সমাধান আছে যে আপনাদের সাথে তো যে আব্দুল্লাহ মাসুদ আছেন, উনি তো আমি যতদূর জানি উনি ইসলাম সম্পর্কে একজন মুফতি এবং ডিগ্রিধারী। তো উনি এ বিষয়ে যে ব্রাদার রাহুল যেটা দিচ্ছেন মানে যেটা বলছেন সেটা ঠিক কিনা এটা তো উনি ভালো করে করতে পারেন। আর যদি আমাদের পক্ষ থেকে বলেন তাহলে আমি একজন কথা বলতে পারি। আসিফ মহিউদ্দিন ভাই মনে হয় আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে চিনেন মনে হয়। নাম শুনছেন তো না ভাই? হ্যাঁ। উনার সাথে তো আমি তো ফেজ দ্য পিপল নামক একটা চ্যানেল আছে না? সেই চ্যানেলের যে সাগর হ্যাঁ, সাহেব আমাকে বলছিল যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ওনাকে আপনার বিপক্ষে ওনাকে আনবো। আপনি রাজি আছেন কিনা? আমি তো বলছি আলহামদুলিল্লাহ।
আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসলে তো আমি একদম খুবই খুশি ভাই, খুবই খুশি। আমি তো জানি সে কোনো, আমি যে দলিল দেখাবো একটাও সে অস্বীকার করবে না। বরঞ্চ আহ, আমি যেটা দেখাবো সেটা সে আরো বেশি করে দেখায় আমারে বুঝায় দিবে যে এটা কেন সহিহ, সেইটা সে বুঝায় দিবে। আমার আমি সাথে তো তার কোনো বিতর্কই হবে না ভাই। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যদি আপনি আনেন, দলিল নিয়ে তাদের সাথে আমার কোনো বিতর্কই হবে না ভাই। কোনো না, ঠেলাঠেলি, তারা শুধু ভাই এটা সহি নাকি অসহি এগুলো কিচ্ছু হবে না ভাই। সে এবং ওই তারা এবং আমি এই দলিল বিষয়ে সম্পূর্ণ একমত থাকবো। শুধুমাত্র বিতর্কটা হবে এই দলিলের সাপেক্ষে আমরা যে বুঝলাম, যে নৈতিকতার যে মানদণ্ডটা, সেই নৈতিকতার মানদণ্ডটা আলাদা। সেইখানে আলোচনাটা হবে। দলিল নিয়ে কোনো বিতর্ক হবে না ভাই। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে আপনি আনতে পারলে আমি তো মানে মনে করেন আপনারে আ মানে একটা গিফট পাঠায় দিব। যান আপনার জন্য আমি একটা গিফট সেদিন রেডি ওনার থাকবে। মাদ্রাসায় গেছিলাম, ওনার যে মেজো ভাই আব্দুর রহমান, ওনার সাথে কথা হলো, কিন্তু ওনাকে ছিল না। উনি তো খুব বিজি মানুষ, মানে গোটা বাংলাদেশে উনি কিন্তু মানে মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে যে জামিয়া সালাফিয়া আর ওনার হিস্টোরি যতদূর জানি উনি রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় পাস ছিলেন, তারপরে দারুল উলুম দেওবন্দ, তারপরে মদিনা ইউনিভার্সিটি, মানে ওনার মানে ইয়ে নিয়ে অন্তত আপনাদের মধ্যে সন্দেহ থাকার কথা না, মানে ওনার যোগ্যতা নিয়ে। আর ব্রাদার রাহুল যেগুলো বলছে উনি ভেরিফাই করে দিলে তো অ্যাটলিস্ট আপনাদের মধ্যে বা বা মাসুদ সাহেব যদি মানে ভেরিফাই করে দেন, তাহলে আপনাদের মধ্যে আর সন্দেহ থাকার মনে আমার মতে কথা না যে ব্রাদার হ্যাঁ, রাহুল এসব যেটা ভাই বলছে সেটা আসলে ঠিক বলছে কিনা। ভাই যেহেতু আপনি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কথা বইলা ফেলছেন, সে অত্যন্ত আ শিক্ষিত ব্যক্তি। আমি এটা তার কয়েকটা আলোচনা শুনে আমি বুঝতে পারছি, আমি তো টের পাই ভাই। কে শিক্ষিত, কে এই সমস্ত বিষয় সম্পর্কে জানে, ডেপথ নলেজ আছে সেটা তো ভাই একটু কথা শুনলে বোঝা যায় ভাই। এই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দেখেন সে আমার একদম বিরুদ্ধ মতাদর্শ। তারপরেও কিন্তু আমি তার প্রশংসা করতেছি, তাই না? সে জানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সে কোরআন হাদিস সম্পর্কে মানে ইন ডেপথ জানে সে। এইজন্য আমি তো তাকে বলতেছি, আমি তো নিজেই বলতেছি যে তার মতো মানুষজনকে আনেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই বাটপার এই রাহুল-রুহুল এগুলো বাটপার ভাই। দেখেন না যে মানে প্রত্যেকটা লাইভে এসে মিথ্যা কথা বলে। একটা লাইভে এসে বলতেছে যে মুসলমানরা গরু না খাইলে নাকি সারা পৃথিবী গরুতে ভইরা যাবে। আরে মুসলমানরা তো শুয়ার খায় না। তাহলে কি সারা পৃথিবী শুয়ারে ভইরা গেছে রে বেটা? তুই কি কোত্থেকে এই বলদ আইছস তুই? মানে সারা পৃথিবী তাইলে বাংলাদেশ কি শুয়ারে ভইরা গেছে? বাংলাদেশের মানুষ তো শুয়ার খায় না। নাকি বাংলাদেশ শুয়ারে পরিপূর্ণ হয়ে গেছে? সারা রাস্তায় শুয়ার এখন? কি রে বেটা? তোর মাথায় কি এতটুকু গিলো নাই রে বেটা? তুই যুক্তি দেস যে বাংলাদেশের মানুষ যদি গরু না খেত তাহলে তো সারা বাংলাদেশের রাস্তাঘাটে পথে-ঘাটে গরুর কারণে এটা যে রাস্তাঘাটেই চলাফেরা করা যেত না। এই যুক্তিতে এসে দিতেছে। এই সুনাহাগা বলদের সাথে আমি কথা বলতে যাব ভাই? ভাই মান সম্মান ধরে টানাটানি পড়বে ভাই ফুয়াদ ভাই। আপনি দেখেন এই যে যার কথা বললেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমি উনার সাথে অত্যন্ত ভদ্রভাবে কথা বলব। আমি জানি সে একজন মানে মানুষ, শিক্ষিত মানুষ। আমিও তার সাথে শিক্ষিত মানুষের মতোই কথা বলব। কোন সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আমি রাজি ভাই। এখন আপনি তো রাজি, এখন ওনার সাথে আমাকে যাই, ওনার তো দেখা পাওয়াই মুশকিল, খুবই ব্যস্ত মানুষ। এই আজকে হচ্ছে এই সামনে শুক্রবারে ওনার মনে হয় মিরপুর দাওয়া সেন্টারে জুমার খুতবা আছে, যেদিন দেখি জামিয়া সালাফিয়া ওনার খুতবা যেদিন থাকবে আমি যাই চেষ্টা করবো দেখা করার। উনি এখন সময় দিতে পারবেন কিনা, অন্তত যদি উনি সাথে থাকেন তাও মানে ভালো হবে। আমি চেষ্টা করবো আমার আমার সর্বোচ্চ জায়গা থেকে। আর ব্রাদার রাহুলের কথা বললাম, উনি তো রাজি আছেন। উনি যেটা বলে থাকেন যে উনি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, তেমন বলতেন যে সবাই তো ভাই সব ফিল্ডে মানে সমান এক্সপার্ট না। উনি বলেন যে উনি বিতর্ক করে মানে ওনার এক্সপার্টিস লেভেলটা বলেন যে উনি তো এক্সপার্ট কিভাবে ভাই? এটা তো এক্সপার্ট এর কি ভাই? যে বলে সহবাস কোথায় পেয়েছে সহবাস? মিথ্যা কথা। ভাই এটাকে এক্সপার্টিস বলে ভাই? এগুলা মানে এটা চাপাবাজিতে এক্সপার্ট। সে হইতেছে মিথ্যা কথাতে এক্সপার্ট। এখন রাহুলকেও তো আমরা ফেলে দিচ্ছি না ভাই। রাহুলকে আপনি তো মানে মনে করেন না যে রাহুলের সাথে আমরা কথাই বলব না। এটা তো আমরা বলতেছি না ভাই। আমরা জাস্ট বলতেছি রাহুলের যদি আসতে হয় মিনারকে এবং মুফতি রহমানিকে সাথে নিয়ে আসুক। তাহলে তো রাহুলও তো কইল। না হয় মিনার চুপ করে থাকলো, মা 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 মুফতি রহমানি চুপ করে থাকলো, মুখে এই কুলুপ দিয়া বইসা থাকলো। রাহুল কথা কইলো, অসুবিধা কি? তারা তো থাকলো। তাদের তো উপস্থিত থাকতে হবে। শুধু রাহুলের সাথে বসলে তো আমাদের মানিজ্যত যাবে ভাই। ভাই, আচ্ছা যেটা হোক, অত মানুষকে তো আমি চিনি না। আর আমার মতে যে একটা ডিবেটে অত বেশি মানুষ থাকলে মানে আলোচনাই হয় না, 4 জন থাকলে মনে হয় ভালো হবে, যে রাহুল হ্যাঁ, থাকবেন আর ব্রাদার রাহুল। সিরিজ লাইভ হবে ১ সপ্তাহ প্রত্যেকদিন লাইভ হবে ২ ঘন্টা করে। টানা ৭ এই তো দিন আচ্ছা ২৪ যাই ঘন্টা। হোক, আমার মতে হ্যাঁ, যে হইলো। আমি রাজি ব্রাদার আছি। রাহুল, এই দিক পক্ষে ব্রাদার রাহুল আর আব্দুল্লাহ বিন আব্দুল রাজাক যদি থাকেন, আর ওদিকে আব্দুল্লাহ মাসুদ আর ইমরান বিন বশির। হচ্ছে মাসুদ সাহেব আর হচ্ছে আব্দুল্লাহর কাজ হচ্ছে এটা যে দলিল প্রমাণের ভিত্তিতে মানে এটা শিওর করা যে এনারা যে দলিল না দিচ্ছেন এটা আসলে কতটুকু সত্যি। আমিও থাকবো। আব্দুল্লাহ হ্যাঁ, আপনিও বিন থাকেন, মাসুদ সমস্যা থাকুক নেই, বা আপনিও থাকেন। ইমরান ভাই থাকুক বা আব্দুল্লাহ মাসুদ ভাই থাকুক, আমিও সাথে থাকবো। আর ওই পক্ষে ২-৩ জন যারা থাকতে চায় তারা থাকতে পারে। কিন্তু অবশ্যই ইসে একজন ইসেতে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে থাকতে হবে অথবা মুশফিক মিনারকে থাকতে হবে। এই দুজনের একজনকে উপস্থিত থাকতেই হবে। হ্যাঁ, আমি অবশ্যই যেহেতু আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সম্পর্কে জানি, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে ওখানে যে যদি উনি এ বিষয়ে ঠিক আছে ইন্টারেস্টেড ভাই, হয় আপনি সময় চেষ্টা বের করে। করেন, আমাকে জানায়েন। আচ্ছা, আজকে তো অনেক ঠিক লম্বা আছে। কথা হয়ে গেল, ধন্যবাদ কথা বলার জন্য। আশা ঠিক করি আছে ভাই, ভালো আমাদের থাকেন। লাইভটা ফলপ্রসূ হবে। আর ভাই আচ্ছা। আপনাদের থেকে জাস্ট একটাই যে ভাই
মানে আমার জায়গা যে ভাই এত কষ্ট করছি, জাস্ট অনেস্টি দেখান ভাই, আপনাদের জন্য এত ইয়ে করছি, এইটুকুই, আর কোনো আমরা দাবি তো নেই। আপনার সাথে কোনো honest dishonesty আজকে দেখাইছি বা কখনো দেখাইছি সেটা আপনার না প্রমাণ না করতে হবে ওইটা তো না, ভাই। ওই ইয়া না যে আমি যে দলিলগুলো আনছি, যেটা যদি ভাই আপনার মনে থেকে যদি কখনো ফিল আসে যে না এটা বলছে সঠিক, মেনে নিয়েন ভাই, লাইভে বলতে হবে এরকম তো না। দলিলে আমি না মানলে তো আমার দর্শক যারা আছে তারা আমারে জুতা মারবে ভাই। আমি এখানে তো কোনো পীর ভক্ত কোনো অনুসারী নাই ভাই। এখানে সবাই হইতেছে যুক্তিবাদী। এরা তো আমার নাস্তিকরা আমার পিঠের ছাল তুলে নিবে। আমি যদি উল্টাপাল্টা অযৌক্তিক কথা বলি আমার নাস্তিক দোস্তরা আমারে ছাড়বে ভাই। কি বলেন ভাই? আপনাদের কারণ তো আমার দিনে চেষ্টা, আপনাদের দিনের ভিতরে হইলো গিয়া অন্ধবিশ্বাস করতে হবে। যে নবী কি কয়ে গেছে যাই বালছাল কোক ওইটাতে অন্ধবিশ্বাস করো। কিন্তু আমাদের তো কারণ সেই সিস্টেম আমার, নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, আমার চেষ্টা একটাই যে আপনারা ভাই মানে জাহান্নাম যদি সত্যি হয়ে থাকে, জাহান্নামের বর্ণনা তো ভাই আমি পড়ছি, ওর যে শাস্তি আপনি তো সেদিন বললেন যে মাথা উঁচু করে যাবেন, এটা কি ভাই এতই সহজ? আপনি কি কিভাবে মাথা বর্ণনা উঁচু পড়েন করে নাই যাবো? ভাই? আমি তো থু পড়ছি মাইরা যে আল্লাহর কি কি মুখে থু ভয়ঙ্কর মাইরা শাস্তির কথা। আল্লাহর মুখে থু মাইরা সিনা টান করে জাহান্নামে চলে যাবো। ঠিক এখন আছে ভাই বলছেন ফুয়াদ ভাই ভাই? ওটা, তখন ওটা ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে ঠিক ভাই, আছে, ওটা নিয়ে আমি ঠিক কথা আছে। বলবো। ভালো থাকেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন আপনিও। আপনাকে বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি। আ দাঁড়ান স্ক্রিনটা দিয়ে দেই। কারণ হচ্ছে যেকোনো সময় চুনাহাগা মুমিন যুক্ত হয়ে জামাকাপড় খুলে ফেলতে পারে। যেটা করে তারা রেগুলার। আ এই ফুয়াদ সাহেব উনি করে না। এজন্য উনার স্ক্রিনটা আমি ঠিক করে দিছিলাম। পরের জনকে যুক্ত করি তাহলে। ইউসুফ, ইউসুফ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। ইউসুফ আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন। ইউসুফ আনমিউট করে কথা বলেন। ইউসুফ আপনাকে যুক্ত করা হয়েছে না, আপনি কোন কথা বলছেন না। ইউসুফ না, কোন সাড়া শব্দ নাই। তাহলে বিদায়।